হযরত জিবরিলকে আমার নবী ডাকতে বলেন, জিবরিল তুমি যে দুনিয়াতে আসবে না, আর কি কোনোদিন তুমি দুনিয়াতে আসবে না? হযরত জিবরিল বলে, নবীজি গো, আপনার বিদায়ের পর দুনিয়ার বুকে আমি 10 মর্তবা আসবো। আল্লাহ নবী ডাকতে বলেন, জিবরাইল কেন তুমি দুনিয়াতে 10 মর্তবা আসবে? হযরত জিবরাইল বর্ণনা করেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়া থেকে বড় বড় 10টা নিয়ামতকে তুলে নেওয়ার জন্য আসবো। এই দুনিয়াতে 10টা নিয়ামত থাকলে দুনিয়া কোনোদিন কিয়ামত হবে না। যেই 10টা নিয়ামত হযরত জিবরাইল উঠায় নিয়ে যাবেন, তার অনেক নিয়ামত তো উঠে যেতে শুরু করেছে। যে কটা নিয়ামত উঠে নিয়ে যাবেন তার 1 নম্বরে উঠে নিয়ে যাবেন বরকত। এখন অনেক খাবার আছে, অনেক জিনিসপত্র আছে, অনেক আসবাবপত্র আছে, কিন্তু এর মধ্যে কোনো বরকত, কথা বলেন, আছে নাকি? আমার ভাইয়েরা, বিঘাহারি 5 মণ 7 মণ ধান, তারপর 4 আনা 8 আনা চালের কেজি। আমার কলিজার টুকরা ভাইয়েরা, গ্রামের এক বাড়িতে মাসকালার ডালের তেলানি হয়েছে, গোটা গ্রামটা যেন গন্ধ ছড়িয়ে পড়েছে। আতপ চালের বিরিয়ানি রান্না করেছে, দাওয়াত দেওয়া লাগে না, গোটা গ্রামটা মোহিত হয়ে গেছে। এ আপনার পদ্মা নদীর সাগরের মধ্যে, পদ্মা নদীর ভিতরে যদি ইলিশ মাছ ধরা পড়েছে, এক বাড়ির ভাঙা ঘর, কুড়া ঘরের মধ্যে রান্না হয়েছে, গোটা গ্রামটা যেন ওই ইলিশ মাছের গন্ধে মোহিত হয়ে গেছে। একটা বার কেউ যদি ওই নানি আর দাদির হাতের ইলিশ মাছ আর পান্তা ভাত খেয়েছে, কম করে হলেও 1 সপ্তাহ পর্যন্ত হাত থেকে সুগন্ধ ছড়াইছে। এখন সেই ভাঙা ঘর 3 তলা বিল্ডিং বানানো হয়েছে। বন্ধুরা আমার, ঘরের থেকে গ্যাসের চুলা ঢুকিয়ে দেওয়া হয়েছে, নরমাল মশলা বাতিল করে রাঁধুনি গুঁড়ো মশলা ব্যবহার চলতেছে। মূর্খ নানি দাদিদের নাতনিদেরকে আয়ে পাস বিয়ে পাস ডিগ্রি পাস করানো হয়েছে, কিন্তু এই ইলিশ মাছ খাওয়ার সময় নাকের মধ্যে নিয়ে চেক করতে হচ্ছে এটা ইলিশ না সিলভার কাপ। কথা বলুন ঠিক কিনা? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, যে কয়টা নিয়ামত নিয়ে যাবেন তার প্রথমটা হলো বরকত। প্রত্যেকটা জায়গা এখন রহমত আর বরকত শূন্য হয়ে গেছে, কথা বলুন ঠিক কিনা? 2 নম্বরে ইবাদতের ভিতর থেকে মজাকে উঠিয়ে নিয়ে যাওয়া হবে। আগেকার মুরব্বীরা নামাজ পড়তে মজা পেত, আর এখনকার জামানা নামাজ পড়তে মানুষের কষ্ট লাগে, বিরক্ত লাগে, ঝামেলা লাগে। ইমাম যদি লম্বা কেরাত ধরে, মুসল্লি গলার মধ্যে খেকর মারে, তার মানে 4 দোকানে বসে থাকতে বিরক্ত লাগে না, মমতাজ আপার গান শুনতে বিরক্ত লাগে না, ফেসবুক চালাইতে বিরক্ত লাগে না, শুধু বিরক্ত লাগে মসজিদের ভিতরে, মানে এবাদতের ভিতর থেকে হযরতে জিবরাইল যেন এবাদতের স্বাদ আর মজাকে উঠায় নিয়ে গেছে, ঠিক কিনা? 3 নম্বরে নিয়ে যাবেন মহাব্বত, ভালোবাসা। আমার ভাইয়েরা, আজ সমাজের ভিতরে ভালোবাসার নানান গান চলে, কিন্তু প্রকৃত ভালোবাসা খুঁজে পাওয়া যায়? আগেকার জামানায় ভালোবাসা, কত ভালোবাসা ছিল। এক বাড়িতে 18 জন, 20 জন, 25 জন, 30 জনের একসাথে রান্না হতো। এখন বিয়ের আগেই মা বাপ থেকে সন্তানগুলো ভিন্ন হয়ে যায়। তার মানে ভালোবাসা সংসারের ভিতরে নাই, সমাজের ভিতরে নাই, দেশের ভিতরে নাই। এই জন্য 14ই ফেব্রুয়ারি বিশ্ব বেহায়া দিবস নামে ভালোবাসা আমদানি করতে চাই, কথা বলুন ঠিক কিনা? আমার মুসলমান কলিজার টুকরা ভাইয়েরা, মুসলমান যদি ভালোবাসা করে, এই ভালোবাসা হবে সুন্নত তরিকায়। মুসলমান কোনোদিন ইহুদি খ্রিস্টান নাস্তিক মুরতাদের তরিকায় ভালোবাসা করতে পারেন। নবীজি যেমন নামাজ শিখিয়েছেন, বিশ্ব নবী তেমনি কোরআন তেলাওয়াত শিখিয়েছেন, নবীজি তেমনি ওযু করা শিখিয়েছেন, তিনি আমাদেরকে গোসল করা শিখিয়েছেন, তিনি আমাদেরকে বিয়ে করাও শিখিয়েছেন, তিনি নানা আর নাতির আদরটা কেমন হবে সেটাও পর্যন্ত দেখিয়ে দিয়েছেন। স্বামী আর স্ত্রী 2 জন কেমনি সংসার করবে, বিশ্ব নবী এটাও পর্যন্ত আমাদের জন্য দেখিয়ে গেছেন, কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, সেই জন্য আপনি যদি প্রেম করতে চান, আপনি যদি ভালোবাসতে চান, এই ভালোবাসার ভিতরে আমার নবীজির আদর্শ মডেল আছে না নাই? আজকে নবীজির আদর্শ, নবীজির মডেল আমরা ভুলে গিয়েছি। নাস্তিক বেঈমান আর মুরতাদের মতন করে কেউ মোজ কাটতেছি, কেউ চুল কাটতেছি, কেউ দাড়ি ছাঁটতেছি, কেউ সে প্যান্ট পরতেছি, কেউ শার্ট পরতেছি, কেউ স্কিন সেট পরতেছি। আমার ভাইয়েরা কেউ ডিভাইডেড জামা পরতেছে। আর আমার মায়েরা, তারা তো কোরআন আর হাদিসের কাছে নাই। মরার আগ পর্যন্ত গোটা বাংলাদেশের মা বোন এখন কিরণমালার কটকটি পাখি সেজে জাহান্নামে যেতে চায়, কথা বলুন ঠিক কিনা? আমার কলিজার টুকরা প্রাণপ্রিয় ভাইয়েরা, হযরতে জিবরিল বলেন, নবীজি একটা একটা করে 10টা নিয়ামতকে উঠে নিয়ে যাব।
সবার শেষে যেই নিয়ামতটাকে উঠায় নিয়ে যাও তার নাম হলো আল্লাহর কোরআন। তার নাম কি বলুন না? এই কোরআনুল কারীমকে হযরতে জিবরাইল সবার শেষে তুলে নিয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত কোরআনুল কারীমের ভিতরে কালো কালো অক্ষরগুলো থাকবে ততদিন পর্যন্ত কিয়ামত হবে। আজকে রিমোট টিপতে টিপতে রিমোটের বাটন ক্ষয় গিয়েছে, কিন্তু কোরআনুল কারীমের উপরে দেখেন ময়লা পড়ে আছে। তার মানে যেই পরিমাণ রিমোট নিয়ে ঘোষাবাজি চলে ওই পরিমাণ কোরআনের তেলাওয়াত হয় না। কোরআন তো পড়ে না। কোরআন যারা পড়ে তাদেরকে এখন দেখতেও পারে না। জোরে গেলে কয় দাওয়াত পেয়েছে, ধীরে হাঁটলে কয় বেশি খেয়েছে। মানে জোরে হাঁটারও ভুল ধরে, ধীরে হাঁটারও ভুল ধরে, এরকম কপাল পরা মুসলমান আছে না নাই? আমার প্রাণে ভাইয়ারা, হযরত জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 10টা নিয়ামতকে নিয়ে যাব। সবার শেষে যে নিয়ামতকে নিয়ে যাব তার নাম হলো কোরআন, তার নাম হলো কিতাবুল্লাহ, তার নাম হলো কালামুল্লাহ। তার মানে কোরআনুল কারীম হলো ম্যাগনেট, কোরআনুল কারীম হলো চুম্বক, কোরআনুল কারীম হলো পরশ পাথর। কোরআনুল কারীমের জন্য আল্লাহ গোটা দুনিয়াটাকে টিকায় রেখেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভারত এত মাতাব্বরি করে, কোরআন আছে বলে ভারতের জমিন আছে। বাংলাদেশে এত নাফরমানি চলে, কোরআন আছে বলেই তো তাদের মাস্তানি চলে। আমেরিকা এত ষড়যন্ত্র আর চক্রান্ত করে, কোরআন আছে বলেই তাদের ষড়যন্ত্র আর চক্রান্ত চলে। যেই দিন কোরআনুল কারীম থাকবে না সেই দিন এই দুনিয়াকে 1 সেকেন্ডের জন্য আল্লাহ তাআলা রাখবে না। কথা বলুন ঠিক কিনা? সেই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, এই কোরআনুল কারীমকে জীবন দিয়া, হৃদয় দিয়ে আপনাকে আমাকে ভালোবাসতে হবে। কোরআনুল কারীমকে যদি আমি সমাজ থেকে সরায় দিতে চাই, কোরআনুল কারীমকে যদি ঘর থেকে বের করে দিতে চায়, কোরআনুল কারীম থেকে যদি রাষ্ট্র থেকে বের করে দিতে চায়, তাদের অবস্থাটা এরকম। ওই যে রাত্রিবেলা আলো জ্বলাইলে একদল পিপলিকা পাওয়া যায় যেগুলোর পাখা বের হয়েছে, এরা লাফ দিয়া যেমন আত্মহত্যা করে, নিজের জীবনকে পুড়িয়ে ছারখার করে ফেলে দেয়। আজকে কোরআনের বিরুদ্ধে যারা চক্রান্ত করে তাদের অবস্থাটা ঠিক তেমনি ভাবে এরা কোরআনুল কারীমের বিরুদ্ধে লেগেছে, মানে নিজেদের মৃত্যুকে টেনে টেনে কাছে নিয়ে আসতেছে। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই কোরআনুল কারীম যার আমরা সম্মান করতে জানি না, মর্যাদা দিতে জানি না, অথচ কোরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে রেখেছিলেন। আরশে আজিমের মর্যাদা বেড়ে গেল। একজন ফেরেশতা নিয়ে আসলেন, ফেরেশতার সর্দার হয়ে গেল। একটা পাথরের পাহাড়ে নাজিল হলো, এই পাথরের পাহাড় আবার আলোর পাহাড় হয়ে গেল। একটি দেশের মধ্যে নাজিল হলো, ওই দেশটা আবার গোটা দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি দেশ হয়ে গেল। এই কোরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন একটি মুবারক মাসে নাজিল করলেন। এই মাস রমজান মাস, মাসের সেরা মাস হয়ে গেল। একটি রাত্রে নাজিল করলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। 1000 মাসের চাইতে ওই মাসের মর্যাদাকে আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিলেন। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, কোরআনুল কারীম আছে বলে দুনিয়া টিকে আছে, কোরআনুল কারীম আছে বলে মানুষ আছে, কোরআনুল কারীম আছে বলে সূর্যটা আকাশে আছে, কোরআনুল কারীম আছে বলে গাছপালা আছে, কোরআনুল কারীম আছে বলে আল্লাহর দুনিয়ার মধ্যে নিজামগুলো ঠিক আছে। কোরআন যদি না থাকে এই দুনিয়াকে 1 সেকেন্ডের জন্য আল্লাহ তাআলা রাখবে না। কথা বলুন ঠিক কিনা? ফজরের টাইমে গোটা দুনিয়ার মানুষগুলো নামিয়ে নামাজে দাঁড়িয়ে যাবে। কাবার ইমাম দাঁড়াবে, মদিনার ইমাম দাঁড়াবে, নওগাঁর ইমাম দাঁড়াবে, বগুড়ার ইমাম দাঁড়াবে, রাজশাহীর ইমাম দাঁড়াবে। আমার ভাইয়েরা, ফজরের নামাজে যখন সকলে দাঁড়িয়ে যাবে সেই দিন শুক্রবারের দিন হবে। সেই দিনটা আমার ভাইয়েরা ওই যে আপনার মুহররম মাসের 10 তারিখ হবে, শুক্রবারের দিন হবে। গোটা দুনিয়ার মানুষ ফজরের নামাজে দাঁড়িয়ে যাবে। এমন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হযরতে জিবরাইল একযোগে কোরআনুল কারীমকে উঠায় নিয়ে চলে যাবে। ইমাম সাহেব থাকবে, কিন্তু তার কলিজার ভিতরে কোরআনুল কারীম থাকবে না। কোরআনুল কারীমের কপিগুলো থাকবে, কিন্তু সাদা হয়ে যাবে, ভিতরে একটাও অক্ষর খুঁজে পাওয়া যাবে না। ঘরের মধ্যে যে ওয়ালমেটগুলো থাকবে তার ভিতরে কোরআনের আয়াত আর বিরাজ করবে না। একযোগে গোটা দুনিয়া থেকে হযরতে জিবরাইল কোরআনুল কারীমকে উঠায় নিয়ে চলে যাবেন। সমগ্র দুনিয়া কোরআন শূন্য হয়ে যাবে। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, কাবা শরীফের ইমাম লম্বা টাইম নামাজের ইমামতিতে দাঁড়িয়ে থাকবে, কিন্তু তিনি কোরআনের তেলাওয়াত করতে পারবেন না। এক পর্যায়ে হাত ছেড়ে দিয়ে বলবেন, ফানাসরুহুল কালাম, আমি তো কালামুল্লাহ ভুলে গেছি, আমি তো কিতাবুল্লাহ ভুলে গেছি, আমি তো কোরআনুল কারীমকে তেলাওয়াত করতে পারি না। তোমরা যদি কেউ পারো আজকে আল্লাহর কোরআনুল কারীমকে তেলাওয়াত করো। আমার ভাইয়েরা, বাইতুল ইমাম নামাজের ইমামতি ছেড়ে দিবে, তিনি কোরআন পড়তে পারবে না।
সানি ইমাম যারা তারাও কোরআন তেলাওয়াত করতে পারবে না, নামাজ ছেড়ে দিয়া মদিনার মক্কার আলমারিতে দৌড়ায় দৌড়ায় যাবে। আমার আল্লাহ তাআলা আমাকে 11 বার পবিত্র হজে যাওয়ার সুযোগ করে দিয়েছে। আমি আমার আল্লাহর ঘরে গিয়ে দেখেছি আলমারিগুলো শুধু কোরআন আর কোরআন দিয়ে সুন্দর করে সাজানো রয়েছে। কোরআনুল কারীমের কপিগুলো হাতের মধ্যে নিয়ে দেখবে কোরআনুল কারীম আছে, কিন্তু কোরআনের ভিতরে এক সূর্য আর পূর্ব দিকে উঠবে না, সূর্য পশ্চিম আকাশে উদিত হতে শুরু করে দিবে। দুনিয়াকে আল্লাহ তাআলা 1 সেকেন্ডের জন্য আর রাখবে না। হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে ফুৎকার দিতে শুরু করে দিবে। আমার ভাইরা, কিয়ামত সংগঠিত হয়ে যাবে। তার মানে কোরআন আছে, এই জন্য দুনিয়া আছে। আমার ঘর, আমার সমাজ, আমার সংসার যদি কোরআন দিয়ে সাজাইতে পারি, আমার ঘরের মধ্যে টাকা থাক আর না থাক, ফ্রিজ থাক আর না থাক, মোবাইল থাক আর না থাক, আল্লাহর কোরআন যদি থাকে, আমি চ্যালেঞ্জ করে বলবো ওই ঘরের মধ্যে আল্লাহর জান্নাতের রহমত আর বরকত বিরাজ করবে। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, আজ থেকে মাত্র 50 বছর আগে এই বাংলাদেশ এত উন্নত ছিল না। এদেশে মোবাইল, কম্পিউটার, আমার ভাইয়েরা টেলিফোনের এত ছোঁয়া লাগতো না। কিন্তু 50 বছর আগে প্রত্যেকটা মুসলমানের ঘরে কোরআনের তেলাওয়াত শোনা যেত। কথা বলুন ঠিক কিনা? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, নবীজি মরজে মৌতে মুবতালা, নবীজির পা পূর্ব দিকে, মাথা পশ্চিম দিকে শোয়ায় দেয়া রাখছে। আল্লাহর হাবিবের শেষ মুহূর্ত, মৃত্যুর শয্যায় সজ্জিত, বড় বড় নিঃশ্বাস উঠতেছে, হাত পা গুলো ঠান্ডা হয়ে যাচ্ছে। আম্মা জান আয়েশা বলেন, নবীজির নড়াচড়া বন্ধ হয়ে গেছে, কিন্তু ঠোঁট দুটো কেবলমাত্র নড়তেছে। ওই মুহূর্তে আমি আয়েশা আমার কান লম্বা করে নবীজির ঠোঁটের কাছে লাগায় দিয়েছি, কিন্তু এই মুহূর্তেও ঠোঁট থেকে যে শব্দটুকু শুনতে পাচ্ছি, আসসালা আসসালা আসসালা, উম্মত আমার নামাজ নামাজ নামাজ। নামাজের সিজদার হালতে তিনি দুনিয়াতে আসলেন। নামাজের কথা বলতে বলতে দুনিয়া ছেড়ে চলে গেলেন। আল্লাহ তাআলা নামাজের কথা কোরআনুল কারীমের মধ্যে 82 বার বললেন। আল্লাহর হাবিব 6500 বার নামাজের কথা বললেন। নবীজি বিদায় নিয়ে চলে গেলেন, সমস্ত উম্মতদেরকে নামাজের মধ্যে দাঁড় করিয়ে গেলেন। নবীজির সোয়া লক্ষ সাহাবায়ে কেরাম ছিল। এই দুনিয়ার বুকে এমন কোন কাফের, বেঈমান, নাস্তিক জন্মগ্রহণ করে নাই যে নবীজির একজন সাহাবী নামাজ পড়তো না। এরকম কি কোন ইতিহাস জানা আছে আপনাদের? নবীজির একজন সাহাবীও বেনামাজি ছিল না। আর আমার দেশে শতকরা 95% মুসলমান নামাজ পড়তে চায়। আমার ভাইয়েরা, আল্লাহ যত নিয়ামত দান করেছেন, সমস্ত নিয়ামতকে দান করেছেন জিবরাইল আমিনের মাধ্যম দিয়া, কিন্তু শুধুমাত্র কেবলমাত্র একমাত্র নামাজ কোনো মাধ্যম দিয়া নয়, তার বন্ধুকে দাওয়াত দিয়া আর শাজিমে নিয়া 27 বছর ধরে মেরাজ করায়া বিদায় লগ্নে নামাজ নামক নিয়ামতটুকু 50-70 একটা প্যাকেজ বানিয়ে দিলেন। আপনি আমি গ্রামীণ ফোনের প্যাকেজ কিনি, বাংলা লিংকের প্যাকেজ কিনি, প্যাকেজ যদি কিনা হয় দেখবেন 150 টাকা দিয়ে সিম কিনলে 150 টাকা ফ্রি পাওয়া যায়, টক টাইম পাওয়া যায়, মেসেজ পাওয়া যায়, এমবি পাওয়া যায়। এইটাকে প্যাকেজ বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, কাবা কাউসাইনের দূরত্বে আল্লাহর সঙ্গে কথা বলেছেন। জান্নাতের ভিতরে গিয়া আদম আলাইহিস সালামের লম্বা জিন্দেগি 1000 বছরের ডায়েরির পৃষ্ঠাগুলো উল্টায় আর মনে মনে চিন্তা করে, ওগো আল্লাহ, আমার উম্মতকে যদি তুমি আদম আলাইহিস সালামের সমান হায়াত দিতে, আমার উম্মতকে যদি তুমি মূসা আলাইহিস সালামের সমপরিমাণ হায়াত দিতে, আমার উম্মতকে যদি তুমি ঈসা আলাইহিস সালামের সমপরিমাণ হায়াত দিতে, আমার উম্মতেরা অনেক সওয়াব কামাই করতে পারতো, অনেক নেকি কামাই করতে পারতো। আল্লাহ তাবারক তাআলা ডাকতে বলেন, বন্ধু, তোমার উম্মতকে লম্বা হায়াত দেই নাই, কিন্তু বড় বড় দামি দামি নবীদের জিন্দেগি থেকে 50 ওয়াক্ত নামাজ দিয়া দিলাম। উম্মতকে বলে দিও, কষ্ট করে যদি 50 ওয়াক্ত নামাজ পড়ে প্রত্যেক দিন 50 জন নবীর জিন্দেগি বরাবর সওয়াব কামাই করতে পারবে। আমার ভাইরা, আমরা পড়তে পারবো না এটা আল্লাহ ভালো জানেন কি জানেন না? জানেন। তারপরে দিলেন প্রতিমধ্যে থেকে সিস্টেম করে 45 ওয়াক্তকে মাইনাস করে দিলেন।
মাত্র 5 ওয়াক্ত নামাজকে রেখে দিলেন। বন্ধুকে বলে দিলেন, বন্ধু উম্মতকে বলে দিও, ওরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে আমি আল্লাহ তাআলা 5-এর সাথে একটা শূন্য যোগ করে প্রতিদিন 50-এর সওয়াব দান করে দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যে 5 ওয়াক্ত নামাজ দান করলেন, 5 ওয়াক্ত নামাজের প্রথম নামাজ হলো ফজরের নামাজ। আর ফজরের ফরজ নামাজ 2 রাকাত। 2 নম্বরে নামাজ হলো জোহরের নামাজ। জোহরের ফরজ নামাজ কয় রাকাত প্রাণের ভাইরা বলুন না কয় রাকাত? আসরের ফরজ নামাজ 4 রাকাত, মাগরিবের ফরজ নামাজ 3 রাকাত, এশার ফরজ নামাজ হলো 4 রাকাত। আমাদের মোবাইল নাম্বার 11টা, আল্লাহর স্পেশাল নাম্বার হলো 17টা। 24434, 2 মানে ফজর, 44 জোহর আর আসর, 3 মানে মাগরিব, 4 হলো এশা। 17টা রাকাত নামাজ কেউ যদি সুন্দর করে আদায় করতে পারে, ওই নামাজি ব্যক্তি যদি বিপদে পড়ে যায় নামাজ বিছায়া আল্লাহর কাছে 2টা হাত যদি তুলে ধরে, আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ওয়াদা করে বলেছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, মুমিন যদি বিপদে পড়ে আমি আল্লাহর কাছে সহযোগিতা চায়, আল্লাহ বলেন আমার জন্য সহযোগিতা করা ওয়াজিব হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই তো আমার বাংলাদেশে বগুড়ার মাহস্থানগড়ে একজন আল্লাহর ওলি ঘুমিয়ে আছেন। আমার ভাইয়েরা বিপদে পড়েছে, আল্লাহর কাছে বাহন চেয়েছে, সহযোগিতা চেয়েছে। আল্লাহ তাআলা তার জন্য মাছকে সোয়ারি বানিয়ে দিয়েছে, মাঠের পিছে সোয়ার হইয়া আমাদের বগুড়া শহরের করতোয়া নদীতে আমার ভাইয়েরা মাছটা ঘাড়ে করে নিয়ে এসে তাকে মাহস্থানগড়ে নামিয়ে দিয়েছে। এই জন্য তার কবরের পাশে আজও পর্যন্ত মাছের কবরটা ইতিহাসের সাক্ষী হয়ে আছে। কিন্তু এই কপাল পোড়া মুসলমান এখন আর নামাজ পড়ে না, নামাজীরকে দেখতেও পারে না, বরঞ্চ মসজিদে সেজদা না দিয়া কবরের মধ্যে গিয়া সেজদা দেয়, মাছের কবরে সেজদা দেয়, কুমিরের কবরে সেজদা দেয়। যেটুকু ঈমান আছে ওইটুকু পর্যন্ত হারায়া ফেলাই। কথা বলুন ঠিক কিনা? আপনার রাজশাহীর পদ্মা নদীর কিনারে হযরতে শাহ মাকদুম ঘুমিয়ে আছেন। কালকে গিয়া দেখবেন আল্লাহর ওলির কবরের পাশে একটা ছোট্ট করে কুমিরের কবর আছে, ওখানেও সুন্দর করে ঘেরা দেওয়া আছে, বিল্ডিং তৈরি করা আছে। আমার ভাইয়েরা, এই ভারত আর বাংলাদেশের বর্ডার যেই নদী, যেটা আপনারা আমরা পাড়ি দিয়ে আসলাম, এটা নাম হলো পদ্মা নদী। পদ্মা নদীর কিনারে এসে দেখেন উত্তাল তরঙ্গ, বড় বড় ঢেউ, পারাপারে কোনো বন্দোবস্ত নাই। আল্লাহর বান্দা যায় নামাজ বিছায় আল্লাহর কাছে 2খানা হাত উত্তোলন করে বলে, মালিক কেমনে এখন রাজশাহীতে পারি যাওয়াবো? আল্লাহ বলেন, কোনো বান্দা নাই, কোনো টেনশন নাই বান্দা আমার। মান্দাহুল মাওলা ফালাহুল কুল, তুমি আমার হয়ে গেছো, গোটা দুনিয়া এখন তোমার বানায় দিলাম। যেই কুমিরে মানুষ ধরে ধরে খাই, ওই কুমিরকে আল্লাহর ওলির বাহন বানিয়ে দিয়েছে। আমি বানিয়ে বলছি না রে বন্ধু, কালকে গেলে আপনি দেখতে পাবেন আজ পর্যন্ত কুমিরের কবরটা সাক্ষী হয়ে আছে না নাই। সিলেটের দিকে তাকিয়ে দেখেন আমার ভাইয়েরা, বাংলার সবচেয়ে বড় ওলি, নাম শাহজালাল মুজাররদ ইয়ামিনী রহমাতুল্লাহি আলাইহি, সিলেটের জমিনে যখন রওনা করেছিলেন, গৌরগোবিন্দ জানতে পেরেন সুরমা নদীর সমস্ত পারাপারগুলোকে বন্ধ করে দিলেন। আল্লাহর বান্দা বগলের নিচের থেকে যায় নামাজ বের করে বালুচরের উপরে বিছায়া দিলেন। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করতে শুরু করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের বদলতে যায় নামাজকে নৌকা বানায়া আমার বাংলাদেশের সিলেটের সুরমা নদীকে পার করে দিয়েছে। আর ওই মুসলমান নামাজ বাদ দিয়া ঘরের মধ্যে এখন কিরণমালা, কটকটি আর পাখি নিয়ে ব্যস্ত হয়ে আছে। কথা বলুন ঠিক কিনা? আমাদের একমাত্র পরিচয় হলো নামাজে। এখন মুসলমানের ঘর থেকে হিন্দুদের মন্দিরের আওয়াজ বের হয়, এরকম কপাল পোড়া মুসলমান আছে না নাই? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা সব দিয়েছিলেন জিবরাইল আমিনের মাধ্যম দিয়া, কিন্তু নামাজকে দান করেছেন তার বন্ধুকে আরশে আযমে নিয়া। 50 ওয়াক্ত নামাজ থেকে 5 ওয়াক্ত দান করলেন। 5 ওয়াক্ত নামাজের প্রথম নামাজ হলো ফজরের নামাজ। আর ফজরের ফরজ নামাজ কয় রাকাত বলুন না ভাইয়েরা? 2 রাকাত। এই 2 রাকাত নামাজকে আল্লাহ দান করেছেন আদি পিতা আমাদের আব্বাজান হযরতে আদম আলাইহিস সালামের জিন্দেগি থেকে দুনিয়ার বুকে যত মানুষ এসেছে সমস্ত মানুষ হলো আদম আর হাওয়ার সন্তান। কথা বলেন ঠিক কিনা? হিন্দু হোক, বুনা হোক, খ্রিস্টান হোক, সাঁতাল হোক, মুচি হোক, চামার হোক,
সবাই এক আদম আর হাওয়ার সন্তান। আদম হাওয়া ব্যতীত দুনিয়ার মধ্যে একটাও মানুষের কোনো জন্মর কোনো অস্তিত্ব পাওয়া যাবে? আমার ভাইরা, সবার গোড়াই হলো আদম আর হাওয়া। আল্লাহ তাআলা বরাব্বা হযরতে আদমকে বানালেন জান্নাতের বাহিরে, আর বরাম্মা হযরতে হাওয়াকে বানালেন জান্নাতের ভিতরে। আমার মামাত্তাময়ী মা, আমি আপনাদের নিয়ে হয়তোবা বেশি কথা বলার সুযোগ পাবো না, একটুখানি টাচ দিয়ে যেতে চাই। দেখুন, দুইজনকে দুই জায়গায় বানাইছেন কে? বাবাকে বানালেন বাহিরে, আর মাকে সম্মান দিয়া মর্যাদা দিয়া আম্মাজানকে আল্লাহ তাআলা বানালেন জান্নাতের মহলের ভিতরে। মহলের ভিতরে বানাইছেন তার জন্য মহিলা। শহরে গিয়া দেখবেন মহিলা নাই, মহিলা নাই, এখন সবগুলো হলো টহিলা। কথা বলুন ঠিক কিনা? আমার মমতাময়ী কলিজার টুকরা মায়েরা, বাবাকে আল্লাহ বানালেন জান্নাতের বাহিরে, মাকে বানালেন জান্নাতের ভিতরে। এই বাবা এবং মা জান্নাতের ভিতরে বড় আনন্দে থাকতে শুরু করে দিল। শয়তানের হিংসা শুরু হয়ে গেল, চোখ পড়ে গেল। বাবাকে ধোঁকা দেওয়ার জন্য কাছে গিয়ে বলল, আদম রে, যদি চিরকাল জান্নাতে থাকতে চাও, ওই গাছের থেকে গন্ধ পেরে একটু খাও, জিন্দগিতে আর কোনোদিন জান্নাত থেকে বের হতে হবে না। মেয়ে মানুষের বুদ্ধির তুলনায় ছেলেদের বুদ্ধি কম না বেশি? আব্বাজান হযরতে আদম ডাক দিয়ে বলেন, ওরে শয়তান, আল্লাহ আমাকে গন্ধব ফলের কাছে যেতে নিষেধ করেছে, আর তুমি সেই ফল আমাকে খেতে বলো? আল্লাহর হুকুমের বিরুদ্ধে বলো? তুমি শয়তান, কোনো যুক্তি লাগবে না, দলিল লাগবে না, ভেগে যা বেটা, আমার কাছ থেকে তুই ভেগে যা। তার মানে আল্লাহর হুকুমের বিরুদ্ধে যারা বলে এরা হলো শয়তান। কথা বলুন ঠিক কিনা? শয়তান আবার দুই প্রকার, মিনাল জিন্নাতি ওয়ান নাস। সূরা নাস আপনাদের জানা আছে না নাই? কোরআন শরীফের শেষ সূরা, সবার শেষের আয়াত, মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান দুই প্রকার, একটা হলো জিন শয়তান, যেটাকে দেখা যায় না, আর একটা হলো মানুষ শয়তান, ওইটাকে দেখাও যায়। কথা বলুন ঠিক কিনা? জিন শয়তান আল্লাহর হুকুম থেকে আব্বাজান আদমকে যখন বিরুদ্ধে চলতে বলেছিল, বাবা চিনে ফেলেছিল আল্লাহর হুকুম হলো এই গাছের কাছে যেও না, তুমি আমাকে সেই গাছের ফল পেরে খেতে বলো, তার মানে তুমি শয়তান, তুমি আমার থেকে দূরে চলে যাও। এই দুনিয়ার ভিতরে হালাল বাদ দিয়ে যারা আমাদেরকে হারামের পথ দেখায়, এরা শয়তান না ভালো? আমার ভাইয়েরা, পর্দা বাদ দিয়া বেপরদার করে আমাদের মা বোনদেরকে যারা রাস্তায় নামাতে চায়, এরা শয়তান না ভালো? আমার ভাইয়েরা, সুদ ঘুষের ব্যবসা যারা করে, এরাও শয়তান, মিনাল জিন্নাতি ওয়ান নাস। আমার ভাইয়েরা, আব্বাজান হযরতে আদম বলল, তুমি আমার কাছ থেকে ভেগে চলে যাও। শয়তান বাবার কাছে মুখ না পাইয়া চোখ টিপে টিপে 2 ফোঁটা পানি বের করে জান্নাতের কোনায় গিয়া মিশাই খালি নাক টেনে টেনে কান্না শুরু করে দিয়েছে। মেয়েদের মনটা নরম, যদি কোনো কারণবশত চোখের মধ্যে 2 ফোঁটা পানি আনতে পারেন, সেই দিন দেখবেন অটোমেটিকলি সব একবারে গলে গেছে, আউলিয়ে গেছে। ঠিক কিনা? খুবই নরম মনের অধিকারী তারা। আম্মাজান হযরতে হাওয়া শয়তানের চোখে পানি দেখে ডাক দিয়ে বলেন, কে গো মুরব্বী, এই জান্নাতের ভিতরে কান্নাকাটি করেন কেন? এটা তো বড় শান্তির জায়গা, এটা তো বড় আনন্দের জায়গা, এটা তো বড় সুখের জায়গা, এখানে তো কোনো দুঃখ কষ্ট নাই, এখানে আপনি কান্না করেন কেন? শয়তান বলে, ও মা, আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি তোমাদের জন্য। জোরে বলেন নাউজুবিল্লাহ। দুনিয়া বড় কষ্টের জায়গা, সেখানে অনেক তোমাদের অশান্তি হবে। সুতরাং ওই কষ্টের জায়গা দুনিয়াতে যদি না যেতে চাও, ওই যে গন্ধব ফল দেখা যাচ্ছে, গন্ধব ফল পেরে একটু কোনো মতন খালি খাও, জিন্দেগিতে আর কোনোদিন এই জান্নাতের ভিতর থেকে বের হইতে হবে না। হাদিসের ভাষায় বলা হয়েছে, মেয়েদেরকে না কেসে আকল, অল্প বুদ্ধি সম্পন্ন মেয়েদের বুদ্ধি নাকি হাঁটুর নিচে থাকে, তারপর ওরাই বাংলাদেশে বারবার প্রধানমন্ত্রী হয়। কথা বলুন ঠিক কিনা? হাঁটুর নিচে থাকার পর ওরা যদি প্রধানমন্ত্রী হয়, তাহলে বোঝা গেল আমাদের বুদ্ধি আরো তারও নিচে, তার মানে আমরা মাগি মার্কা পুরুষ। কথা বলুন ঠিক না ঠিক? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, বরম্মা হাওয়া শয়তানের ধোঁকা বুঝতে না পেরে গাছের থেকে গন্ধব ফল পারলেন। গাছে থেকে ফল পারলে আঠা পরে কি পরে না? জান্নাতের ভিতরে আঠা ঝরাইলেন। আল্লাহ মেয়েদের একটা শাস্তির ব্যবস্থা করে দিলেন। যখনই মেয়েদের 12-14 বছর বয়স হয়,
মাসিক নামক হায়েস নামক একটা সমস্যা মেয়েদের আছে না নাই? ওরা জান্নাতের ভিতরে ফল পেরেছিল, আল্লাহ তাদের জন্য শাস্তির ব্যবস্থা করে দিল। আপনাদের এলাকার কোনো ছেলে মানুষের কি মাসিক হয়? কারণ ছেলে মানুষেরা গন্ধব ফল পারে নাই, আল্লাহ তাদের শাস্তির ব্যবস্থাও করে নাই। আমার ভাইয়েরা, জান্নাতের ভিতরে গন্ধব ফল পেরে আম্মাজান হাওয়া আলাইহিস সালাম যখন খেয়ে ফেললেন, পেটের মধ্যে মোচড় শুরু হয়ে গেল। শয়তান ডাক দিয়ে বলে, এখন তো তোমাকে দুনিয়াতে টয়লেট করতে যেতে হবে, বাথরুম করতে যেতে হবে, তুমি কি দুনিয়াতে একা যাবে না, তোমার স্বামীকে সঙ্গে নেবে? আম্মাজান হাওয়া বলেন, স্বামী ছাড়া আমার কিছুই ভালো লাগে না। আর এখনকার কিছু ডিজিটাল মা পাওয়া যাবে, ওরা স্বামীকে দেখতে পারে। আম্মাজান হাওয়া বলেন, আমি স্বামী ছাড়া আমার কাছে কিছু ভালো লাগে না। আর এখন যারা স্বামীকে দেখতে পারে না, এরা জান্নাতের গন্ধ নাকের মধ্যে পাবে। কারণ জান্নাতি মা তাদের স্বামী ছাড়া কোনোদিন ভালো লাগবে, এটাই হলো জান্নাতি মা। আর যারা স্বামীকে দেখতে পারবে না, এরা জাহান্নামের পরিচয়। কথা বলুন ঠিক কিনা? আমার প্রাণী ভাইয়েরা, বরাম্মা হযরত হাওয়া বলেন, না, আমি একা দুনিয়াতে যাব না, আমার স্বামীকে চাই, স্বামী ছাড়া আমাকে ভালো লাগে না। বরাম্মা হযরত হাওয়াকে শয়তান বুদ্ধি শিখিয়ে দিল, তাহলে যে কোনো বুদ্ধিতে তুমি তোমার গন্ধব ফলটা তোমার স্বামীকে খাওয়ায় ফেলো, আর কোনোদিন তোমার স্বামীকে নিয়ে টেনশন করা লাগবে না। হাওয়া আলাইহিস সালাম যখন আদম আলাইহিস সালাম এসেছে, আদর করে কাছে বসায় নিয়ে সুন্দর সুন্দর গল্প করে ফসলাইতে শুরু করে দিয়েছে। যেই দিন দেখবেন সকাল থেকে বউ আপনাকে মিল দেওয়ার চেষ্টা করতেছে, বুঝে নিয়েন সেই দিন মার্কেট করার কোনো দরকার আছে, নাহলে বৈকালবেলা বাপের বাড়িতে যাওয়ার ধান্দা আছে। মিল দেওয়ার মানে বুঝবেন কোনো একটা ভিতরে উদ্দেশ্য আছে না নাই? আম্মাজান হাওয়া মিল দিয়া কাছে বসায় নিয়া আদর করে মুখের মধ্যে গন্ধব ফলটা তুলে দিতে চায়। আদম আলাইহিস সালামের সন্দেহ হয়েছে, এটা কি গন্ধব ফল নাকি? বলে, বিবি রে, হাতের মধ্যে কি? বিবি ডাক দে বলে, যেটাই হোক, আমি যদি মহাব্বত করে খাওয়াই, তোমার খাইতে কোনো আপত্তি আছে নাকি? বরাব্বা হযরত আদম বলে, না, কোনো আপত্তি নাই, কারণ আদম মানি তো সাদা সিধা সোজা। মুখা করেছে, গন্ধব ফলটা ছেড়ে দিয়েছে, গলা পার হয়ে গেছে। তারপরে বেচারি বুঝে ফেলেছে, আমি তো সর্বনাশ করে ফেলে দিয়েছি। গলার মধ্যখানে শক্ত করে চিপে ধরেছে। খুব খেয়াল করে দেখুন, গলাতে এমন জোরে চিপে ধরেছে, এখানে একটা বর্ডার হয়ে গেছে, হুলকুম হয়ে গেছে, দাগ হয়ে গেছে। এখানে একটা দাগ আছে না নাই? আমার ভাইয়েরা, বরাব্বা হযরত আদম ওই জায়গাতে শক্ত করে চিপে ধরেছে, তার মানে তিনি খেতে চান না, এর মধ্যেই গলা পার হয়ে গেছে। কিন্তু বাড়িতে গিয়ে দেখবেন, মেয়েদের মধ্য থেকে হাওয়া গলার মধ্যে চিপে ধরে নাই, তার জন্য তার গলাতে দাগও নাই। আর আমরা আদমের সন্তান, আমরা বানর আর ব্যাঙ নয়, আমরা মানুষের বাচ্চা মানুষ। এই জন্য আমাদের গলার মধ্যে হুলকুম নামক বর্ডারের ব্যবস্থা আল্লাহ করেছে না করে নাই? তার মানে ছেলেদের গলাতে বর্ডার আছে, মেয়েদের গলায় কোনো বর্ডার? বর্ডার মানে এই জায়গাতে একটা বর্ডার, তো বর্ডারই বুঝতেছেন। বর্ডার এলাকার মানুষ আপনারা আমার চাইতে ভালো বোঝেন। আমার ভাইরা, ছেলেদের বর্ডার আছে, মেয়েদের বর্ডার নাই। সেই জন্য সব কথা মেয়েদেরকে বলা জায়েজ, গোপন কথা মেয়েদেরকে বলা যাবে না। কারণ হলো তাদের গলায় তাদের গলায় বর্ডার নাই। বেশি গোপন কথা যদি বলেন, দেখবেন সংসারে আগুন লেগে যাবে। কথা বলুন ঠিক কিনা? মেয়েকে ভালোবাসতে হবে, স্ত্রীকে ভালোবাসতে হবে, কারণ জীবন সঙ্গিনী, অর্ধাঙ্গিনী। জান্নাতের ভিতরে আব্বাজান আদমকে ভালো লাগতেছিল না, সেই জন্য তো আল্লাহ হাওয়াকে বানিয়ে দিয়েছে। আমরা পুরুষ জাতি, আমাদের পায়ের নিচে জুতা স্যান্ডেল মাটি, কিন্তু আমার মায়েরা আল্লাহর কাছে অনেক খাঁটি। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশতের ব্যবস্থা করে রেখেছেন কে? আমার মামাতাময়ী মা। আপনাদের সম্মানকে আমি খাটো করতে চাইলেও করতে পারবো। নবীজির কাছে এক সাহাবী গিয়ে বলছে, নবীজি, খেদমত করব কার? বিশ্ব নবী তিনবারই বললেন তোমার মার, চতুর্থবারে গিয়ে বললেন তোমার বাবার। তার মানে পুরুষের চাইতে মেয়েদের সম্মানকে নবীজি 3 গুণ বাড়িয়ে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। পুরুষকে বানিয়েছিল আল্লাহ জান্নাতের বাহিরে, মেয়েকে বানাইলেন জান্নাতের ভিতরে। এই দুনিয়াতে আসার পর বরাব্বা হযরতে আদম বড় বড় গাছের তিনটা টুকরা পাতা দিয়ে ইজ্জতকে ঢেকে রেখেছিলেন। সেই জন্য মরার পরে
পুরুষের জন্য কাফনের কাপড় কয় পিস? যারা কথা বলছেন না তারা কি বেশি করে বিড়ি টানেন নাকি রে ভাই? কথা বলতে কোনো সমস্যা আছে নাকি? যাদের জবানে বেশি করে চগলখুরি করে, মিথ্যা কথা বলে, 2 নম্বরই করে, হারাম খায়, এরা কোরআনের মাহফিলে মুখ থেকে কথা বের করতে পারে? এখন আপনার মুখ থেকে যদি কথা বের হয় তাহলে বুঝিয়ে নেই জবানটা ভালো আছে, আর কোরআনের মাহফিলে যদি মুখ থেকে কথা না বের হয় তাহলে আবার বুঝিয়ে নিয়েন আপনার কপালে বিপদ ধরেছে। কথা বলুন ঠিক কিনা? আমরা আমাদের সুন্দর জবান প্যারালাইসিস আর ডায়াবেটিস দেখে আমরা নষ্ট করে দিতে চাই? তাহলে আল্লাহর দেওয়া জবান আল্লাহর জন্য ব্যবহার করতে রাজি আছি না নাই? আমার ভাইয়েরা একটু কান লাগান। বড় আব্বা হযরতে আদম বড় বড় গাছের 3টা টুকরা পাতা দিয়ে ইজ্জতকে ঢেকে রেখেছিলেন, সেই জন্য মরার পরে বড় আব্বা আদমের স্মৃতি পুরুষের জন্য কাফনের কাপড় কয় পিস? 3 পিস। আর বড় আম্মা হযরতে হাওয়া বড় বড় গাছের 5টা টুকরা পাতা দিয়ে ইজ্জতকে ঢেকে রেখেছিলেন, এই জন্য মরার পরে আমার আম্মা জানদের জন্য কাফনের কাপড় কয় পিস? 5 পিস বাদ দেওয়া 3 পিস ধরেছিল। হঠাৎ করে আমেরিকার বাতাসে 1 পিস কমে গিয়ে 2 পিস আবিষ্কার হলো। নতুন করে যখন ভারতে কিরণমালার কটকটির ঝড় উঠলো, আরো 1 পিস কমে গিয়া 1 পিস করতে আমার মায়েরা শুরু করলো। কথা বলুন ঠিক কিনা? যেভাবে কমাকমি চলছে, মাত্র 1 পিস বাকি আছে। এইটা যদি বাদ দিয়া দেয় দেশে থাকার আর উপায়? এমনি তো ডিজিটাল জামানা, সামনে তাকালে পায়জামা ফাটা, ঘাড় ঘুরাইলে মাজার মধ্যে কাটা, পিছনে তাকাবেন তা আবার সিনেমার পোস্টার লাগা। যত বড় হাজি আর গাজী হন, মুত্তাকি আর পরহেজগার হন, এই কাটা ফাটা দেখে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা যায়? শুধু আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ তওবা দেয়া দেশটা দখল হয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? ও আল্লাহ, আল্লাহ রে, এ কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? এই জামানার মানুষগুলোর মানুষ নাহি বলে, গরু ঘোড়া হার মানায়া হায়নার মতো চলে। ও আল্লাহ, আল্লাহ রে, এ কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? হায়রে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলেন এবার জাদু ঘরে যায় সবাই, মানুষ দেখতে চলেন এবার কোথায়? ভাইয়ের আমার, জাদুঘরে গিয়ে দেখবেন আদিম জামানার মানুষ বানানো আছে। যেই জামানায় শাড়ি, 3 পিস, পাঞ্জাবি, পায়জামা, লুঙ্গি ছিল না, কিন্তু মানুষের শরম ছিল, ইজ্জতের দাম ছিল, সম্মান ছিল। কথা বলুন ঠিক কিনা? মানুষ বড় বড় গাছের পাতা, ভিন্ন গাছের লতা দিয়ে তার ইজ্জতকে, দেহকে, শরীরকে ঢেকে ঢেকে রেখেছে। আর বর্তমান জামানায় মানুষরূপী জানোয়ারগুলো ইজ্জত চিরে ফেরে কেটে ছেটে দেখানোর প্রতিযোগিতা শুরু করেছে। কথা বলুন ঠিক কিনা? মানুষ শব্দ হলো 2টা, মান হুঁশ। যার ভিতরে হুঁশ আছে সেইটাকে মানুষ বলে, যার ভিতরে হুঁশ নাই ওইটাকে মানুষ বলার কোনো অধিকার। যদি মানুষের ভিতরে হুঁশ থাকবে, মানুষ বসে বসে প্রস্রাব করবে। মানুষের ভিতরে হুঁশ কমতে শুরু করেছে, মানুষ এখন কুকুরের মতন দাঁড়িয়ে দাঁড়িয়ে স্প্রে করতেছে। কথা বলুন ঠিক কিনা? মানুষের ভিতরে হুঁশ আছে, এই জন্য মানুষ দেহ ঢাকা, শরীর ঢাকা পোশাক পরবে। এখন মানুষের ভিতর থেকে হুঁশ কমতে শুরু করেছে, কুকুরের মতন মানুষ ইজ্জত বের করে দেখানোর প্রতিযোগিতা ধরেছে। কথা বলুন ঠিক কিনা? ইজ্জত বের করে দেখানোর নাম যদি সভ্যতা হয়, ভদ্রতা হয়, রাস্তাতে গিয়ে তাকায় তাকায় দেখবেন কুকুর আসল জায়গা বের করে দেখায়, তাইলে মানুষের চাইতে কুকুরকে বড় ভদ্র দাবি করতে হবে। কথা বলুন ঠিক কিনা? আমার মমতাময়ী মায়েরা, লিপস্টিক লাগায়া ঠোঁট রাঙ্গাইতে পারলে যদি সভ্য আর ভদ্র হওয়া যায়, আগামীকাল রাজশাহী চিড়িয়াখানাতে গিয়ে দেখবেন বিনা লিপস্টিকে বান্দরের পিছন দিক কম না বেশি লাল। কথা বলেন না কেন ভাইয়ের আমার? কম না বেশি লাল? সুতরাং ঠোঁট লাল করার নাম ভদ্রতা হলে বান্দরকে সবচাইতে বড় ভদ্র দাবি করতে হবে। কথা বলুন ঠিক কিনা? আপনি পাতলা পোশাক পরতে পারেন, আমার আপত্তি নাই, কিন্তু এটা হবে স্বামীর জন্য ঘরের ভিতরে। আপনি ঠোঁট লাল করতে পারেন, আমার কোনো আপত্তি নাই। আপনি ঠোঁট লাল করে আপনার স্ত্রীকে, স্বামী স্ত্রীকে দেখাবে, তার স্ত্রীকে স্ত্রী বেচারি স্বামীকে দেখাবে, তাতে আমার কোনো আপত্তি নাই। কিন্তু পর পুরুষকে ঠোঁট লাঙ্গায়া, পর পুরুষকে শরীরের ইজ্জত বের করে দেখায় দেখায় যারা জাহান্নামের দিকে দাওয়াত দিয়ে বেড়াই,
এরা দেশ এবং জাতির জন্য আযাব আর গজব অভিশাপ, কথা বলুন ঠিক কিনা? রাস্তার দুই ধারে পেট পিট বের করে এদেশে আযাব যারা আনতেছে, যাকাতের কাপড়টা ওকে আগে দে বন্ধু, যাকাতের কাপড়টা কাকে? ওকে আগে দে বন্ধু, যাকাতের কাপড়টা তাকে আগে দে, কথা বলুন ঠিক কিনা? গরিবকে দিলে সওয়াব পাবেন, বড় লোককে দিলে আরো বেশি পাবেন, কারণ ওর পায়ে জামা ফানা, বুকের মধ্যে কাটা, পিছের মধ্যে ছাটা। এই কাটা ফাটাগুলো যদি তালি দিয়া বন্ধ করে নিজে গুনাহ থেকে বাঁচবে, আমার ভাইরা অন্য লোকগুলো গুনাহ থেকে বাঁচাবে। এই জন্য কাটা ফাটা পোশাক পরে কোনো মা বোন রাস্তার মধ্যে বের হতে পারে না। আর যদি বের হয়, এটাকে আমরা মুসলমান হিসাবে দাবিও করতে পারি। এই জন্য আমার ভাইয়ারা, আমার পদ্মানিসীন কলিজার টুকরা মমতাময়ী মায়েরা, আমি বিনয়ের সঙ্গে আমাকে আপনাদেরকে জানাতে চাই, মা, সম্মান মর্যাদা আল্লাহ তাআলা আপনাদেরকে বেশি দিয়েছেন, বিশ্ব নবীর সম্মান মর্যাদা আপনাদেরকে বেশি দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে আপনাদের জন্য বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মায়েদের জন্য আল্লাহ বলেছেন, তোমরা জাহিলি জামানার মেয়েদের মতন চলাফেরা করিও না। আর এখনকার ডিজিটাল জামানা, যে যত জাহিলের মতন, উল্লুকের মতন, ভাল্লুকের মতন, বেপর্দা বেহায়ার মতন চলতে পারে, তাকে এখন সভ্য আর ভদ্র বলে, কথা বলুন ঠিক কিনা? আমরা আলোচনা শুনছিলাম, ফজরের ফরজ নামাজ কয় রাকাত? 2 রাকাত। এই ফজরের 2 রাকাত নামাজ আল্লাহ তাবারক তাআলা আমাদের আদি পিতা আব্বাজান হযরত আদম আলাইহিস সালামের জিন্দেগি থেকে দান করেছেন। কিভাবে, কেমনে ফজরের 2 রাকাত নামাজ পেলাম, এই নামাজ নিয়ে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। সেই আলোচনা করতে গিয়ে আমরা এখন বর্তমানে আলোচনা করছি আমার আম্মাজানদের পর্দা। পর্দা এমন একটা নিয়ামত, আমরা পর্দা মেনটেন করার জন্য মেয়েদেরকে সামনে জায়গা দিতে পারি নাই। তাছাড়া মেয়েদেরকেও সামনে বসানো যাইতো কি যাইতো না? আমরা সামনে, মেয়েরা কেন পর্দার ভিতরে? আমরা শুক্রবারে জুমা নামাজ পড়তে মসজিদে যাই, আমাদের মায়েদের কিন্তু জুমা নামাজ পড়তে যাওয়া মসজিদের ক্ষমতা। আমরা ঈদের নামাজে যাই, আমরা জানাজার নামাজে যাই, আমরা চরমনার ময়দানে যাই, আমরা ইস্তেমার ময়দানে যাই, আমরা ছেলেরা যতগুলো ভালো কাজ করার সুযোগ পাই, আমার আম্মা জানদের কিন্তু এতগুলো ভালো কাজ করার সুযোগ। কারণ হলো একটা, সেটার নাম হলো পর্দা। যেই পর্দার কারণে আমার মায়েরা সামনে বসতে পারে না, যেই পর্দার কারণে আমার মায়েরা জুমার নামাজ পড়তে মসজিদে যেতে পারে না, যেই পর্দার কারণে আমার আম্মা জানেরা, বইয়েরা আমার, ওই জানাজার নামাজে গিয়ে 2 রাকাত নামাজের সওয়াব থেকে মাহরুম হয়ে যায়, সওয়াব আদায় করতে পারে না। আল্লাহর হাবিব বলেন, সেই পর্দাটুকু যদি সুন্দর করে আদায় করতে পারে, আমরা সামনে বসে যে সওয়াব পাবো, আমরা জুমার নামাজ পড়ে যে সওয়াব পাবো, আমরা জানাজার নামাজ পড়ে যে সওয়াব পাবো, আমরা সামনে থেকে যতগুলো নেকি কামাই করব, আমার মায়েরা যদি পর্দাটুকু সুন্দর করে মেনটেন করে, আল্লাহ পর্দার খাতিরে তাদেরকে সমপরিমাণ সওয়াব দান করে দেয়। ও আমার মমতাময়ী মা, এই তো কয়েকদিন আগে বগুড়াতে এক মাহফিল থেকে যেমনি নামলাম, ছোট্ট একটা বাচ্চা কোলের মধ্যে তুলে দিয়া বলছে, হুজুর বাচ্চাটাকে একটু ফু দিয়া দেন, বাতাস লেগেছে। আমি জিজ্ঞেস করলাম, কেমনে বাতাস লাগলো? মা বললেন, ভাজা পোড়া খাইতে খাইতে বাহিরে গেছে, তার জন্য বাতাস লেগেছে। আমার ভাইয়েরা, ছোট্ট বাচ্চা ভাজা পোড়া খাইতে খাইতে বাহিরে যদি যায়, আর তাহলে যদি বাতাস লাগে, বমি করে, কান্না করে, অসুস্থ হয়ে যায়, আমার মায়েরা এমনি তো ফর্সা, আমরা পাচ্ছি না তাদের উপরে তেমন কোনো ভরসা। তারপরও শহরের মেয়েরা বিউটি পার্লারে গিয়া সাজুগুজু করে, এই দুনিয়াতে যত পাতলা কাপড় সবগুলো তারাই যেন পরে। দর্জি যদি পোশাকটা ঢিল করে, এরা সেফটি কিন মেরে মাজার ভাঁজটা টাইট করে বের করে, এরকম আম্মা জানেরা আছে না নাই? 3 তালা জুতা পায়ে দেয়, হাই হিল জুতা পায়ে দেয়, রাত মানে না, দিন মানে না, সকাল মানে না, দুপুর মানে না, খালি টোটো কোম্পানি ম্যানেজারের মতন রাস্তা পথে ঘোরাঘুরি করে, কথা বলেন ঠিক কিনা? ছোট্ট বাচ্চা ভাজা পোড়া খাইতে খাইতে বাহিরে গেলে যদি বাতাস লাগে, এভাবে বেহায়ার মতন, বেশরমের মতন, বেলজ্জার মতন পাতলা কাপড় পরে রাস্তা পথে ঘোরাফেরা করে, একবার বুকে হাত দিয়ে বলেন তো দেখি, আল্লাহর আযাব আর গজবের বাতাস লাগে কি লাগে না? লাগে লাগে লাগে। এই জন্যই তো আইলা আসে, দুর্যোগ আসে, ঘূর্ণিঝড় আসে, ভূমিকম্প আসে, কথা বলেন। এই বেহায়ার বাতাসের কারণে খাবারের স্বাদ নাই,
মাসকালার ডালের তেলানিতে মজা নাই, আতপ চাঁদের বিরানিতে মজা নাই। এই জন্য আমার প্রাণের ভাইয়েরা, আমার কলিজার টুকরা মায়েরা, পর্দা যদি করেন এমনি আযাব আর গজবের বাতাস কমে যাবে। কথা বলুন ঠিক কিনা? আর মায়েরা যদি বেপর্দাগিরি করে, মায়েরা যদি এই পাতলা কাপড় পরে ময়দানে ঘোরাঘুরি শুরু করে দেয়, যত বড় বান দেওয়া হোক, এই বান দিয়া কোনো লাভ। আল্লাহ তাআলা ভূমিকম্প দেয়, ছোট ছোট ভূমিকম্প দেয়, বড় ভূমিকম্প দেওয়ার আল্লাহর ক্ষমতা আছে না নাই? আমার ভাইয়েরা, মাঝে মাঝে যে আয়লা পাঠায়, বুলবুল পাঠায়, নার্গিস পাঠায়, ছোট্ট করে পাঠায়, বড় করে পাঠানোর আল্লাহর ক্ষমতা আছে না নাই? আমার ভাইয়েরা, আল্লাহ ছোট করে পাঠায় পরীক্ষা করে, বান্দা বেশি সীমা লঙ্ঘন করিও না, আমি আল্লাহ এক ঝাঁকুন দিলে 14 গোষ্ঠী সাফ হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমার মমতাময়ী কলিজার টুকরা মায়েদেরকে বলতে চাই, মা, জান্নাতের ভিতর আল্লাহ আপনাদের বানাইছেন, এই দুনিয়াতে আপনাদের মর্যাদা আল্লাহর নবীও 3 গুণ বাড়িয়ে দিয়েছেন। নিজেদের মর্যাদাটুকু আপনারা বুঝতেছেন না, তার জন্য বেহায়ার মতন রাস্তা পথে চলাফেরা শুরু করেছেন। কথা বলুন ঠিক কিনা? সব দোষ মায়েদের ঘাড়ে দিলে চলবে না, কিছু কিছু দোষ আবার আমাদের ঘাড়েও চেপে যায়। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি বাজারে আঙ্গুর কিনতে যাই, আপেল কিনতে যাই, কমলা কিনতে যাই, বেদনা কিনতে যাই, কি সুন্দর করে ঢাইকা ঢুইকা প্যাকেটিং করে নিয়ে বাড়িতে যাই, খাবারের জিনিস মানুষকে দেখাইলে নাকি বদ নজর লাগে রে ভাই। বাসায় গিয়া সুন্দর করে ধুইয়া খাই, মুইসা খাই, কাইটা খাই, কিন্তু এই বেহায়া যে মোটরসাইকেলের পিছনে বউটাকে নিয়ে এদিক ওদিক বের করে মুসিস আমার সাঁতার বোনা মেথরকে দেখায়, বাসায় নিয়ে এক বদনা পানি দেয়, ওযুও নাই, গোসলও নাই, দোয়াও নাই, কালামও নাই, নামাজও নাই, রোজাও নাই, দোয়া ইস্তেগফারও নাই, সেই বউকে নিয়ে যদি রাত্রিবেলা মিলামিশা করে, আমি কসম করে বলতে পারি এই সরে সিবিডি সরে গনোরিয়া হবে, ডায়রিয়া হবে, মিলামিশার ফলে পেট থেকে যদি কোনো বাচ্চার জন্ম নেয়, এটা লুচ্চা হবে, গুন্ডা হবে, বাটপার হবে, চিটার হবে, 2 নম্বর হবে। বাপ মাকে ভাত কাপড় দিবে না, বুড়া বয়সে গুতায় গুতায় বাড়ি থেকে বের করবে। কথা বলুন ঠিক কিনা? আজ আমাদের ছেলেগুলো যতগুলো কারণে খারাপ হয়ে যাচ্ছে, তার 1 নম্বরে দায়ী হলো আমরা বাবা মায়েরা। কথা বলেন ঠিক কিনা? আমি বাবা যদি বিড়িখোর হয়ে আমার সন্তান গাঁজাখোর হবে, এ কথা কয় না কে? যারা বিড়ি খান কথা বলেন। আপনি বিড়িখোর হলে আপনার সন্তান গাঁজাখোর হবে, লিখে নিয়ে যান আমার কাছে। নিজে বিড়ি ছাড়তে পারেন না, ছেলে যখন গাঁজাখোর হবে তখন কেমনে সহ্য করবেন? এই জন্য আমার ভাইয়েরা, সব ধরনের নেশা মুসলমানকে বর্জন করতে হবে। কথা বলুন ঠিক না ঠিক? আমার পায়ের প্রাণের বন্ধুরা, খুব খেয়াল করে দেখুন, সব দোষ মায়েদের ঘাড়ে চাপায় না। ও মুসলমান, তুমি যখন জামা বানাও, তোমার জামা ফুল হাতা, যেমনি তুমি বাড়িয়ালির জামা বানাও, দেখবে না কোন বাড়িয়ালিদের জামা বানায় মেগি হাতা, হাফ হাতা, কাটা, মেয়েদের জামার হাতাগুলো ছোট। কথা বলুন ঠিক কিনা? নিজে যখন জামা বানায় কলার পর্যন্ত ঢাকা, ওই ভদ্রলোকই আবার যখন জামা বানায় তার বউয়ের জন্য, স্ত্রীর জন্য, নিজেরটা কলার পর্যন্ত ঢাকা, বাড়িয়ালিরটা বুকের অর্ধেকটাই ফাঁকা, আছে না নাই? নিজে যখন শার্ট বানায়, প্যান্টের ভিতরে শার্ট ঢুকায়া বেল দিয়া ইন করা, হাসতে পারে না, কাশতে পারে না, বসতে পারে না। আল্লাহর বান্দা এত টাইট করে বেল দিয়া ইন করে রেখে দিয়েছে। যদি বলেন ভাই, এত কষ্ট করে তো পেটের ভুঁড়ি ঢাকার দরকার নাই, কি আছে আপনার পেটের ভিতরে? খোঁজ খবর নিয়ে দেখেন, তেল আর চর্বি, নারী আর ভুঁড়ি, প্রসাব আর পায়খানা। কত বড় বোকার বোকা, নিজের পেটের পায়খানাকে রেখেছে ঢাকা। আর পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহর জান্নাতের সম্পদ যে মা বোনের পেট দিয়া দুনিয়ার বুকে আসবে, সেই ফ্যাক্টরি আর কারখানাকে আমরা রেখে দিয়েছি ফাঁকা। এই জন্যই তো চিটার বাটপার লুচ্চা গুন্ডা দিয়া দেশটা ভরে যাচ্ছে। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ফজরের 2টি রাকাত নামাজ, আদি পিতা আব্বাজান হযরত আদমের স্মৃতি, বরাব্বা হযরত আদমকে পাঠানো হলো প্রতিবেশী দেশ শ্রীলঙ্কার জুদি পাহাড়ে, আর বরাম্মা হযরত হাওয়াকে পাঠানো হলো সৌদি আরবের জেদ্দা শহরে। আরবিতে জাদ্দাতুন মানে দাদি, জেদ্দাতে পাঠানো হয়েছে। এই জন্য দাদির এই যে কোঁ কোঁ করতেছে, আপনার কি কান দেয়নি রে ভাই? আল্লাহ আমার ভাইয়েরা, একটুখানি কান লাগায় আমার আল্লাহ তাআলা আমাদেরকে মুয়াফিক কিছু কথা বলা তৌফিক দান করুক, বলুন আমিন। আমি অনেক কষ্ট করে কথা বলছি, কারণ ওই যে বলে যদি পাম না থাকে খেলতে খুবই মজা লাগে, নাকি বলেন? পায়ের সাথে যেমন চেকটে ধরে, ঠিকই একই অবস্থা।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার মতন কিছু পরিবেশ দান করুক, বলুন আমিন। ফজরের নামাজ নিয়ে আলোচনা হচ্ছে। আমার ভাইয়েরা, বরাব্বা হযরত আদমকে পাঠালেন আল্লাহ তাআলা প্রতিবেশী দেশ শ্রীলঙ্কার যদি পাহাড়ে, আর বরাম্মা হযরত হাওয়াকে পাঠালেন সৌদি আরবের জেদ্দা শহরে। আরবিতে জেদ্দা, জাদ্দাতুন মানে দাদি, জেদ্দাতে পাঠানো হয়েছে। এই জন্য দাদির নামে শহরের নামকরণ করা হয়েছে। আজও পর্যন্ত আমাদের বরাম্মার কবর সৌদি আরবের সাগরের কিনারে জেদ্দা শহরের অবস্থিত রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। দুইজন দুই দিক থেকে গিয়া 350 বছর পরে সৌদি আরবের খানায় কাবা থেকে 12 কিলোমিটার পূর্ব দিকে আরাফা মানে মিলন হওয়া, মিলিত হওয়া, একত্রিত হওয়া। এই আরাফার ময়দানে একত্রিত হলেন ছোট্ট একটা পাহাড়, পাহাড়টার নাম জাবালে রহমত। আরবিতে জাবাল মানে পাহাড়, রহমত মানে রহমত, রহমতের পাহাড়ের মাথায় চড়িয়া একদিক থেকে বাবা আর একদিক থেকে মা, দুইজনকে দুইজন পাইয়া বুকে জড়িয়ে ধরে চোখের পানিগুলো ছেড়ে রোনাজারি শুরু করেছে। আল্লাহর কুদরতি কলিজাত জোশ এসে গেছে। আদম আর হাওয়ার বদলতে আরাফার ময়দানকে আল্লাহ তাআলা পবিত্র বানিয়ে দিয়েছে। কিয়ামত পর্যন্ত দুনিয়ার বুকে যত মানুষ আসবে আল্লাহ সবগুলোকে আরাফার ময়দানে উঠায়া নিবে। ওই আরাফার ময়দানে ছোট্ট পাহাড়ের মাথায় চড়িয়ে একে অপরকে বুকে জড়িয়ে ধরে চোখের পানি ছেড়ে মাগরিবের পর পর্যন্ত, সূর্য ডুবে যাওয়ার পর পর্যন্ত কাঁদতেছে। আল্লাহ তাআলা ডাকতে বলে, আদম রে, ও হাওয়া, আমি তোমাদের জিন্দেগির গুনাহগুলো শুধু মাফ করে দেই নাই, তোমার সন্তানদের জন্য হজের গুরুত্বপূর্ণ 3টি ফরজের সবচেয়ে দামি ফরজ উকুফে আরাফাকে ফরজের ময়দান বানিয়ে দিলাম। তোমাদের যেমনি মাফ করলাম, তোমার সন্তানদের গুনাহ মাফের একটা মাধ্যম বানায়া রাখলাম। তোমার সন্তানেরা যদি 9 জিলহজ আরাফার দিনে আরাফার সীমানার ভিতরে প্রবেশ করতে পারে, তুমি আদম হাওয়াকে যেমনি মাফ করেছি, তোমার সন্তানগুলোকে তেমনি মাফ না করা পর্যন্ত আরাফা থেকে বের করে নিয়ে যাব না। হজের মাসালার কিতাবে লেখা হয়েছে, আরাফার দিনে কোনো একটা পাখিও যদি আরাফার আকাশের উপর দিয়ে উড়ে যায়, আল্লাহ তাআলা ওই পাখিটাকেও পর্যন্ত হজ করায় নেয়, তার মানে তার গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকের এই বরকতময় জান্নাতের বাগান থেকে মহান আল্লাহর কাছে আমরা দোয়া করছি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে ওই আরাফার ময়দানে যাওয়ার তৌফিক দান করে। জোরে বলুন আমিন। আরাফার ময়দান পাড়ি দিয়া মুজদালিফাতে গেলেন, খোলা আকাশের নিচে রাত্রি যাপন করলেন। আল্লাহর কাছে বড় ভালো লাগলো। হাজী সাহেবদের জন্য মুজদালিফার ময়দানে রাত্রি যাপন করাকে আল্লাহ তাআলা বিধান বানিয়ে দিল। মুজদালিফার ময়দান পাড়ি দিয়া বাইতুল্লাহতে এসে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে দোয়া করছেন, রব্বানা জালামনা। আল্লাহ তাআলা সেই দোয়াকে কোরআনুল কারীমের মধ্যে আমাদের জন্য দান করে দিলেন। আব্বাজান তোয়াব করলেন, তোয়াবটাকে আমাদের জন্য ফরজ বানিয়ে দিলেন, তোয়াফে জিয়ারা বানিয়ে দিলেন। 7 মর্তবা তোয়াব করে হজর আসওয়াদকে সামনে নিয়ে চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্না শুরু করেছেন। আল্লাহর কুদরতি কলিজায় জোশ এসে গেছে। আল্লাহ আরশে আজিম থেকে শব্দ দিয়া বলে, আদম, আমি তোমার জিন্দেগির সমদয় গুনাহ মাফ করে দিলাম, আর কাঁদিস না, আর কাঁদিস না। যেমনি গায়েবী আওয়াজ পেয়েছি, বরাব্বা হযরত আদম সিজদায় লুটিয়ে পড়েছে, 2 রাকাত নামাজ আদায় করেছে। আমার ভাইয়েরা, সেই দিন যদি 3 রাকাত নামাজ পড়তো, ফজর নামাজ কিন্তু 3 রাকাত হয়ে যেত। 1 রাকাত পড়লে 1 রাকাত থেকে যেত, 2 রাকাত পড়লেন 1 ওয়াক্ত 2 রাকাত নামাজ আদায় করলেন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের উম্মতের জন্য এই 1 ওয়াক্ত নামাজকে ফরজ বানিয়ে দিয়েছিলেন। বিশ্ব নবী মেরাজে গিয়া আদম আলাইহিস সালামের 1000 বছর লম্বা জিন্দেগি দেখে মনে মনে আফসোস করছিলেন, ওগো আল্লাহ, আমার উম্মতগুলোকে যদি তুমি 1000 বছর সওয়াব দান করতে, আমার উম্মতেরা অনেক বেশি নেকি কামাই করার সুযোগ পেত, সওয়াব কামাই করার সুযোগ পেত। আমার উম্মতের হায়াত কম, এত নেকি তো তারা কামাই করার সুযোগ পেল না। আল্লাহ তাবারক তাআলা ডাকতে বলে, আদম, ও আমার বন্ধু, তোমার উম্মতকে আমি আদম আলাইহিস সালামের সমান হায়াত দেই নাই, কিন্তু আদম আলাইহিস সালামের স্মৃতি থেকে ফজরে 2টা রাকাত নামাজ দান করে দিলাম। তোমার গুনাহগার উম্মতকে বলে দিও, কনকনা শীতে ঠান্ডা পানি দিয়া শুধুই যদি ফজরে 2টা রাকাত নামাজ জামাতের সঙ্গে আদায় করতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ফজরে 2 রাকাত নামাজের বিনিময়ে আদম আলাইহিস সালামের 1000 বছর জিন্দেগি বরাবর সওয়াব দান করে দেব। ফজরে 2টা রাকাত নামাজ মানে আদম আলাইহিস সালামের 1000 বছর জিন্দেগি বরাবর সওয়াব। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই জন্য মুয়াজ্জিম বলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো।
আর আমাদের কাছে এখন নামাজের চাইতে ঘুমই ভালো। বিশ্ব নবী মেরাজে গিয়া বিশাল বড় একটা মোরগ দেখে হযরত জিবরিলকে ডাকতে বলেন, ভাই জিবরাইল, এত বড় মোরগকে আল্লাহ তাআলা বানাই রাখছেন কেন? হযরত জিবরিল ডাকতে বলেন, নবীজি গো, এটা তো মোরগ নয় গো নবীজি, এটা জান্নাতের একটা ফেরেশতাকে আল্লাহ তাআলা মোরগের আকৃতি দিয়া বানাই রাখছেন। প্রত্যেক দিন ফজরের টাইমে এই মোরগটার স্বাধীন থেকে যখন বলেন সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতু ওয়ার রূহ, তো এই মোরগের কণ্ঠে কণ্ঠ মিলায়া দুনিয়ার মোরগগুলো বলেন সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতু ওয়ার রূহ। আমরা কানের ভিতরে ইয়ারফোন ঢুকায়া গান শুনে শুনে কানের পাওয়ার নষ্ট করে রেখেছি। মোরগে বলে রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতু ওয়ার রূহ, আর আমরা শুনি কুকুরু কু। কথা বলুন ঠিক কিনা? মুয়াজ্জিন যখন আজান দেয় কুকুরের ঘুম ভেঙে যায়, কিন্তু মানুষের ঘুম ভাঙতে চায়। কারণ কুকুর ফেসবুক চালায় না, ইন্টারনেট চালায় না, ইউটিউব চালায় না। কুকুর তো এখন কিরণমালার কটকটি পাখির সিরিয়াল দেখতে চায়। মানুষ এখন কটকটি সিরিয়াল মেনটেন করে 12টা, 1:30, 2টার দিকে ঘুমিয়ে পড়ে। মুয়াজ্জিন যখন আজান দেয় তখন কুকুরের ঘুম ভাঙলেও আমাদের ঘুম ভাঙে না, ল্যাপটা ভালো করে গায়ে দিয়ে ঘুমিয়ে পড়ে। কুকুরের ঘুম ভাঙে যদি সকাল 6টায়, আমরা ভদ্রলোক তার জন্য লাস্টিং পাওয়ার 3 ঘন্টা করে বেশি, আমাদের ঘুম ভাঙে সকাল 9টায়। কুকুরের ঘুম ভাঙার পর মালিকের শুকরিয়া আদায় করে, উ বলে আল্লাহকে শুকরিয়া আদায় করে। মুসলমানের জন্য উচিত ছিল মুসলমান পড়বে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ও মালিক, তোমার শুকরিয়া আদায় করি, তুমি অর্ধেক মৃত্যু থেকে আমাকে পুনরায় জীবন দান করলে। কিন্তু আমাদের মুখ থেকে দোয়া বের হয় না, আমাদের মুখ থেকে সমানে ধোঁয়া বের করে। কথা বলুন ঠিক কিনা? ধোঁয়া বের করে আলা মুসলমান আছে না নাই? গরু ছাগল পায়খানা করার সময় খায় না, আর আমরা ভদ্রলোক না খাইলে পায়খানা ক্লিয়ার হয় নাই। যে যত ভদ্রলোক তার আগরবাতির দাম তত। পায়খানায় বসে কষে মারে টান, উপরে সারে ফু আর নিচে পড়ে গু। আবার সার দোকানে গিয়ে কয় নামাজ না পড়লে কি হলো, ইমান ভালো আছে। নামাজকে নিয়ে যদি উল্টা পাল্টা মন্তব্য করে, যেটুকু ইমান আছে এইটুকু পর্যন্ত হারায়া যাবে। কথা বলুন ঠিক কিনা? আমার প্রাণী ভাইয়েরা, মুসলমান আর কাফেরের মধ্যে একমাত্র পার্থক্য হলো নামাজ। সুতরাং নামাজ ছাড়া মুসলমান দাবি করা যায়। আমার প্রাণী ভাইয়েরা, আজ মুয়াজ্জিন আজান দেয়, মুসল্লির খবর নাই। যেমনি আবার মাইকিং করে শোক সংবাদ, জানাজার নামাজের যখন একটা খবর দেওয়া হয় তখন সব বেনামাজ। এইভাবে ফাঁকি দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও আমার ইমানদার বান্দা বান্দীরা, আমি আল্লাহকে ভয় করো। ভয় করার মতো তোমরা জানাজার নামাজে ভয় করলে, কিন্তু ফজরের নামাজে কেন আমার কাছে আসলে না? জোহরের নামাজে তোমরা কেন আমার কাছে আসলে না? কখনো ভয় করবে, কখনো করবে না, তা হবে না। ভয় করার মতন ভয় করতে হবে। কথা বলুন ঠিক কিনা? 2 নম্বরে আল্লাহ বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ততক্ষণ পর্যন্ত মরিও না যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুসলমান হইতে না পেরেছো। আমার ভাইরা, তাহলে মুসলমান হতে হবে মরার আগে। আর আমাদের দেশে সিটার বাটপার, 2 নম্বর জুয়াচোর বাটপার, সবগুলোকে মুসলমান বানায় মরার। জোরে বলেন না, মরার আগ পর্যন্ত আওয়ামী লীগ আর বিএনপি, জামাত আর জাতীয় পার্টি, তাবলিগ আর পাবলিক, লম্বা টুপি আর খাটো টুপি, জোরে আমিন আর ধীরে আমিন, দলিন আর জলিন আছে না নাই? যেমনি মরে যায় আর দলমতের পরিচয় নাই। এবার মরার পরে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে সিটার বাটপার 2 নম্বর সবগুলোকে চালান করে দেয়। এরকম বাটপার কি আমাদের দেশে আছে না নাই? আমার ভাইয়েরা, নবীর দলে মরার পরে যোগ দিয়া কোনো লাভ? যোগ যদি দিতে হয় মরার আগে দিতে হবে। সেই জন্য মাহফিল করা হয়েছে। কথা বলুন ঠিক কিনা? আজ থেকে শপথ করতে হবে, আজ থেকে ওয়াদা করতে হবে, আজ থেকে প্রতিজ্ঞা করতে হবে, নিয়ত করতে হবে, আমরা পরিবর্তন হব মরার। জোরে বলুন মরার। আর এই মুখে কোনোদিন বিড়ি ধরাবো, আর মাথায় টুপিবিহীন রাস্তায় চলার চেষ্টা করব। আমার ভাইরা, গায়ের মধ্যে সুন্নতের পোশাক পরব। কথা বলুন ঠিক কিনা? নবীর মতে মত তাকে বলে নবীর উম্মত। যার মত নবীর সঙ্গে মিলবে না সেটা নবীর উম্মত হইতে পারে না। সুতরাং আমি হলাম মুসারু আর তাসারু, মদারু আর গাজারু, জুয়ারু। আর মরার পরে আমাকে চালান করে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ। কবরে গেলে কি জান্নাত পাওয়া যাবে না? ফেরেশতার হাতে গুতান খাওয়া লাগবে।
কথা বলেন, জান্নাত পাওয়া যাবে না, গুতান খাওয়া লাগবে? আমার ভাইরা, মরার পরে কি ফেরেশতার হাতে গুতান খেতে আমরা চাই? তাহলে পরিবর্তন হতে হবে, মরার আগে মরার পরে পরিবর্তন হইয়া কোনো লাভ। ও আমার মা, মরার আগে কিরণমালা পরো, কটকটি পরো, পাখি বের পরো, এই দিক বের করো, ওই দিক বের করো, সেই দিক বের করো, আর যেমনি মরো সব খুলে থুইয়া সুন্দর করে বড়ই পাতার গরম পানি দিয়া গোসল করায়া, রাবেয়ায় বসরিয়ায় বাঙালিয়া বানায়া, চকলেট মুড়ি দিয়া বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ বলে নবীর সুন্নতের দলে চালান করে, উপরে আবার চাদর ধরে, তার মানে মেয়েটা যেন বেপর্দা হয়ে কবরে না যায়। হায় রে মোর পর্দা রে, পয়লা বৈশাখে খুঁজে পাওয়া যায় না, 14ই ফেব্রুয়ারিতে দেখা পাওয়া যায় না, রাস্তা পথে পর্দার দুরবস্থা, কথা বলুন ঠিক কিনা? খালি মরার পরে আল্লাহকে ধোকা দিয়া ফেরেশতাকে বোকা বানিয়ে দেয়, সিটারি যে চলতেছে, খালি কবরে গিয়া দেখেন গুতানার বসান ডবল হবে, কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, মরার আগ পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে বিড়ি খাবেন আর ছচ্ছর করে স্প্রে করবেন। মরার আগ পর্যন্ত নামাজ তো পড়বেন না, নামাজি লোকগুলোকে দেখতেও পারবেন না। মরার আগ পর্যন্ত মুখে একটু একটু দাড়ি রাখবেন না, আবার দাড়িওয়ালাদেরকে দেখতেও পারবেন না। বলবেন টুপিওয়ালারা দেশ খেলো, হুজুররাই দেশের মধ্যে সবচেয়ে বেশি খারাপ, এরকম মানুষ আছে না নাই? বেটা গাঁজা খায়, তাতে কোনো অপরাধ নাই, খালি হুজুরদের ভুল ধরে বেড়ায়, আছে না নাই? জিন্দিগিতে ডাক্তার না হয়ে ডাক্তারের ভুল ধরে নাই শয়তান, মাস্টার না হয়ে মাস্টারের ভুল ধরে নাই, ইঞ্জিনিয়ার না হয়ে ভুল ধরে নাই ইঞ্জিনিয়ারের, কিন্তু আলেম না হইয়া আলেমের ভুল ধরে, এরকম শয়তান আছে না নাই? কিরে, ডাক্তার না হইয়া ডাক্তারের ভুল না ধরস না, ইঞ্জিনিয়ার না হইয়া ইঞ্জিনিয়ারের ভুল ধরস না, আলেম না হইয়া আলেমের ভুল ধরার অধিকার তোকে কে দিয়েছে? তুমি যদি আলেমের ভুল ধরতে চাও, তোমাকে বড় আলেম হইতে হবে, নইলে তোমার ভুল ধরার কোনো অধিকার। আলেম হতে হলে আপনার আলেম হয়ে আলেমের ভুল ধরতে হবে। বিনা আলেম যদি আলেমের ভুল ধরে, এটা কিয়ামতের লক্ষণ। আমার ভাইয়েরা, এ আলেম যদি আমার বাবার সঙ্গে মায়ের বিয়ে না বড়াইতো, বলুন তো দেখি, হুজুর হইতাম হারামজাদা ছাড়া, কথা বলুন, হারামজাদা হইতাম, কথা বলুন ঠিক কিনা? তার মানে আলেমরা আমার বাবার সাথে মায়ের বিয়েটা পড়াইছে, তার জন্য আমি হালাল জাদা হয়েছি। বিয়ে যদি না পড়াইতো, তাইলে আমি হালাল জাদা হইতে পারতাম। যারা আমাকে হালাল জাদা বানালো, যারা আমার জন্মের পর ডান কানা আজান বাম কানে একামত দিল, এক্ষুনি যদি মরে যাই, মুসারু তাসারু কবরে নামানোর জন্য যাবে না, তখন আলেমদের দরকার পড়বে, কথা বলুন ঠিক কিনা? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি, আবার মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিপ্লবী, কোরআনের কথা বলি তাই বলবে আমাকে মৌলবাদী, হাদিসের কথা বলবেন তাই বলবে আপনাকে ফতুয়াবাজি। কেন বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী, কেন ফতুয়াবাজি? জোরে বলুন মারহাবা। আমার ভাইয়েরা, যারা সবসময় ভালো মানুষের ভুল খোঁজে, তাহলে বুঝতে হবে তার জন্মে ভুল আছে না নাই? নবীজির ভুল খুঁজে বেড়াতো, কোরআনুল কারীমের ভিতরে তার বর্ণনা এসেছে। কোরআনে তার জন্য একটা সূরার মধ্যে বর্ণনা এসেছে, উতুল্লিম বাদা জালিকা জানিম। নবীজি বলেন, তুমি কেন আমার ভুল খোঁজো? তোমার জন্মের মধ্যে ভুল আছে। লোকটা তো চালাক ছিল, বুঝে ফেলে দিয়েছে জন্মে ভুল মানে ভালো জাদা না হারামজাদা। হারামজাদা হয়ে সবচেয়ে বেশি জানবে হলো মা। বাড়িতে গিয়া মাকে কাবার চাদর ধরায় ডাকতে বলে, মা তুমি দুনিয়াতে সব জায়গাতে মিথ্যা কথা বললেও আজকে মিথ্যা কথা বলতে পারবা না। মোহাম্মদ বলেছে আমি নাকি হারামজাদা, তার মানে আমার জন্মে ভুল আছে। মা গো, আমি মোহাম্মদকে মানি না, কিন্তু এটাও জানি মোহাম্মদ জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে। সুতরাং তুমি আমার মা, সত্য করে বলো আমার জন্মটা কেমন, কোন তরিকায় হয়েছে। মা চোখের পানিগুলো ছেড়ে দেয়া কাবার চাদর ধরে ডাকতে বলে, সন্তান মনে কষ্ট নিস না রে বাবা, তোর বাবা ওলীদ সে ছিল হিজরা, আমার ক্ষুধা মিটাইতে পারতো না। দুইটা বর্ণনা পাওয়া যায়, এক বর্ণনায় পাওয়া যায় সিরিয়ার তোর বাবার বন্ধুদের সঙ্গে আকাম কুকাম করে তোর জন্ম হয়েছে, আর 2 নম্বর বর্ণনায় পাওয়া যায় উটের রাখালের সাথে 2 নম্বরই করে তোর জন্ম হয়েছে। তার মানে আজকে আলেমদের বিরুদ্ধে যারা উঠে পড়ে লেগেছে, বুঝে নিতে হবে এদের জন্মের মধ্যে কি আছে। জোরে বলেন কি আছে? আর একটু জোরে বলেন কি আছে? আপনার বাবা ভুল করতেই
পারে তাই বলে বাবার ইজ্জত সন্তান বের করে দেখাইতে পারে? যদি বাবার ইজ্জত কেউ বের করে দেখায়, এটা বাবার জন্মা সন্তান নয়, এটা হলো যারা বাপের ইজ্জত যারা বের করে দেখায় এরা হলো হারামজাদা। সুতরাং আমার আপনার ভাইয়েরা, বাবার নিচের কাপড় নিচে, উপরের কাপড় উপরে, বাবার তো ইজ্জত আছে। বাবার ইজ্জত যদি বের হয়ে যায়, আপনি এলাকার মানুষকে বলতে পারেন না, আই ভাই আয়, আমার বাপের ইজ্জতটা একটু দেখে যা, দাওয়াত দিয়ে বেড়ায়, আই ভাই আয়। এরকম কি বলতে পারে রে ভাই? এরকম বলতে পারে না। বরঞ্চ বাবার কাছে গিয়ে বলে, আব্বা কাপড়টা ঠিক করে নেন, নইলে নিজেই কাপড়টা ঠিক করে দেয়, কারণ বাবার হুঁশ নাই। আপনার বাবার ইজ্জতকে রক্ষা করবেন আর আলেমদেরকে রাস্তার মধ্যে বেইজ্জতি করবেন, এগুলো হারামজাদাদের কাজ ছাড়া কারো কাজ হইতে। তুই বাপের ইজ্জত ঢাকবি আর আলেমদের ইজ্জত বের করবি? এ অধিকার তোকে কে দিয়েছে? মুসলমানের বাচ্চা। কোন মুসলমানের বাচ্চা আলেমদের বিরুদ্ধে রাস্তায় কোন কুৎসা ঘটাইতে লটাইতে পারে? আলেমরা ফেরেশতা না, ভুল হতেই পারে। তাদেরকে দাওয়াত দিয়ে বাসায় নিয়ে যাও, সুন্দর করে বুঝিয়ে আদর করে বলো, হুজুর আপনার এটা ভুল হইতেছে। চার দোকানে এটাকে নিয়ে যারা বাড়াবাড়ি করে, এদের জন্মের মধ্যে ভেজাল আছে, আমি শিওর করে বলতে পারি, কোনো সন্দেহ নাই। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তাবারক তাআলা উলামা ইকরামকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসার তৌফিক দান করুন, বলুন আমিন। আজকে বাড়িতে জোরে কথা বলতে পারে না, যদি বাসায় জোরে কথা বলে বউটা ঝাঁটার উল্টা করে ধরে, ঝাঁটার পিটন খাবে, তার জন্য বাড়িতে বইয়ের সামনে জোরে কথা বলতে পারে না। যত মাতাব্বরি সব গিয়া মসজিদে করে, এরকম নঙ্গি ফাটা নেতা আমাদের দেশে আছে না নাই? এগুলো সব হলো হিজরা। বইয়ের কাছে মাতাব্বরি চলে না, মাতাব্বরি করে ইমামের কাছে গিয়ে। আল্লাহ তাবারক তাআলা তাদেরকে হেদায়েত দান করুন, বলুন আমিন। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, সেই জন্য আপনাদের সঙ্গে বিনয়ের সঙ্গে বলছি, ও মুসলমান, পরিবর্তন হবে মরার, জোরে বলুন মরার। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ততক্ষণ পর্যন্ত মরিও না যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুসলমান হইতে না পেরেছ। সুতরাং বন্ধুরে, মরার পরে বিড়ি খাওয়া তো এমনি ছেড়ে দিবেন, কারণ মরার পরে আর বিড়ি খাওয়ার সুযোগ। মরার পরে গাঁজার প্যাকেট, বিড়ির প্যাকেট, ফেন্সিডিলের বোতল সবগুলো বের করে থুইয়া, ঘড়ি খুলে, আংটি খুলে, চুরি খুলে, মালা খুলে, আমার ভাইরা চশমা খুলে সব বাদ দিয়া, সুন্দর করে বড়ই পাতার গরম পানি দিয়া গোসল করাইয়া, চকলেট মুড়ি দিয়া বড় হুজুরের ঘাড়ের মধ্যে চড়াইয়া, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে সিটার বাটপার 2 নম্বর সবগুলোকে যে চালান করতেছেন, আমার মনে বলে মরার পরে এই সিটারি করলে কবরে তো গুতান হবে হবে। যেই হুজুর জানাজা পড়াইছে, কবরে নামাইছে, এদেরও বসান আছে না নাই? মিথ্যা সাক্ষী দিলে এই দুনিয়াতে যদি শাস্তি হয়, মরার পরে সব বাটপার গুলোকে যে আমরা ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ বলে চালান করছি, আমাদেরও গুতানের ব্যবস্থা আছে না নাই? এই জন্য আমি ইমাম সাহেবকে বলতে চাই, ইমাম স্টেট কার্ড বলে দাও, যেই 5 ওয়াক্ত নামাজ পড়বে মরার পর তারা জানাজা হবে, বেনামাজির জানাজায় আমি যাব না। কথা বলেন? দেশে বেনামাজি আর পাওয়া যাবে না। ইমাম সাহেব বলে দিবে, যে সুন্নতের বিরুদ্ধে চলে মরার পরে তাকে সুন্নতের পোশাক পরাইতে আমি পারবো। যে সুন্নতের মাদ্রাসার কোরআনের বিরুদ্ধে কথা বলে, মরার পরে তাকে কবরে নামানোর সময় কোনো দোয়া পড়ে আমি 2 নম্বরই করতে পারবো। ইসলাম বলেছে ডানে, তুমি চলেছো বামে। ইসলাম বলেছে হালাল খাও, তুমি খেয়েছো হারাম। ইসলাম বলেছে পর্দা করো, তুমি চলেছো বেপর্দায়। সুতরাং ইসলাম যা বলেছে তুমি তার উল্টা চলেছো। ইসলাম বলেছে শোয়া মাটি দাও, তোমাকে শোয়া মাটি দেওয়া হবে না, তোমার মাথা নিচে পা উপরে খাড়া করে পুঁততে হবে কুকুরের মতন। কথা বলুন ঠিক কিনা? ইসলামের সাথে তোমার কোনো সম্পর্ক নাই, তুমি ইসলামকে কোনোদিন মানো নাই। মরার পরে তোমার মতন বেয়াদবকে আমরা মুসলমানের তরিকায় মাটি দিতে রাজি। বাংলাদেশে একটা বেয়াদবকে যদি এইভাবে শাস্তি দেওয়া হয়, বাকি বেয়াদবগুলো অটোমেটিকলি ঠিক হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, কলিজার মধ্যে বড় দরদ নিয়ে বলছে, ও মুসলমান, যদি বুকটা চিরে দেখাইতে পারতাম যে কি পরিমাণ রক্তক্ষরণ হচ্ছে, পরিবর্তন হয় কিন্তু মরার পরে। সেই পরিবর্তনটা যদি মরার আগে হয়ে যেত, গোটা দুনিয়াটা জান্নাতের নমুনা বনে যেত। কথা বলুন ঠিক কিনা? বন্ধুরা আমার, প্রত্যেক দিন কবর কম করে হলো 70 বার করে রাখে। ও আমার মমতাময়ী মা, কবরের পার্শ্ব দিয়া পাতলা কাপড় পরে যাও, তোমার কি একবারও শরম লজ্জা লাগে না? অথচ এই কবর আপনাকে আমাকে 70 বার করে রাখতেছে। আল্লাহর হাবিব বলছে, নাকসিরু যিকরা হাযিমিল লাজ্জাতিল মাউত, তোমরা বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করো, কারণ একটা মানুষ যদি মৃত্যুকে ভয় করে, অটোমেটিকলি তার ভিতরে পরিবর্তন চলে আসে। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাম বলেছেন, তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করো, কারণ ঠান্ডা লাগলে যখন আগুন জ্বালানো হয়,
ওই আগুনের তাপে আমাদের শরীরের ভিতর থেকে রক্তগুলো যেমন সঞ্চালন করতে শুরু করে দেয়, শরীরটা যেমন সতেজ হয়ে যায়। কবরের পাশে দাঁড়াবেন, চোখটা বন্ধ করবেন। এই কবরের নিচে আমার নানু শুয়ে আছেন, দাদু শুয়ে আছেন, আমার বড়াব্বা শুয়ে আছেন, আমার খালা শুয়ে আছেন, আমার মামা শুয়ে আছেন, আমার সুন্দর বন্ধু একসাথে খেলাধুলা করতাম তারাও শুয়ে রয়েছেন। সুতরাং কবর আপনাকে আমাকে প্রত্যেক দিন 70 বার করে ডাকে। কথা বলুন ঠিক কিনা? এক আল্লাহর বান্দা ঘুমের ঘরে স্বপ্নে দেখেন হঠাৎ মাঠের মধ্যে তিনি চলছেন, পিছনে তাকিয়ে দেখেন বিশাল বড় একটা বাঘ তাকে ধাওয়া করার জন্য, ধরার জন্য দৌড় দিয়েছেন। আল্লাহর বান্দা বাঘ দেখে সামনের দিকে দৌড়ায়, দৌড়াইতে দৌড়াইতে সামনে গিয়া দেখে বিশাল বড় একটা গাছ। কোনো স্কুল না পাইয়া গাছের মধ্যে চলেছে, এমন একটা ডালের মধ্যে গিয়া বসেছে। বসে বসে তাকায় তাকায় দেখে সর্বনাশ, যেই ডালে বসা ওই ডালের গোড়ার মধ্যে 2টা ইঁদুর, একটা সাদা আর একটা কালো। সাদা ইঁদুরটা গাছের গোড়া কাটতে কাটতে যখন হাফসায়া যায়, কালো ইঁদুরটা কাটতে শুরু করে দেয়। কালো ইঁদুরটা কাটতে কাটতে যখন হাফসায়া যায়, সাদা ইঁদুরটা কাটতে শুরু করে দেয়। আর বাঘ এসে গাছের গোড়ায় নিঙ্গুর পাছা নিচে দিয়ে বসে আছে, তার মানে নামলেই সে খাবে, তার জন্য অপেক্ষা শুরু করে দিয়েছে। আল্লাহর বান্দা থরথর করে শরীরটা কাঁপতেছে, সর্বনাশ, বাঁচলাম কই? এই তো গোড়া কাটা হয়ে গেলে পড়ে যাব, নেমে যে দৌড় ধরবো তাও তো উপায় নাই, বাঘ তো বসে আছে, আমার উপায় হবে কি, বুদ্ধি হবে কি, পড়ে যাবোটা কোন জায়গায়? নিচে তাকিয়ে দেখে বড় একটা গর্ত, ওই গর্তের মধ্যে বড় একটা সাপ হা করে আছে, তাকে খাবে, তার জন্য জিহ্বাটা নাড়াইতেছে, তার মানে হা করে আছে, ভয়ে আত্মাটা শুকিয়ে গেছে। এমন মুহূর্তে চিন্তা করছে উপরের ডালে আছে কি, তাকায় দেখে উপরে দাঁড়িয়ে একটা মৌমাছি, ওখান থেকে এক ফোঁটা করে মধু পড়ছে। আল্লাহর বান্দা জিহ্বা বের করে খেতে খেতেই তার ঘুমটা ভেঙে গেছে। দৌড়ে গিয়ে একজন আল্লাহর ওলির কাছে, বুজুর্গ মানুষের কাছে গিয়ে বলছে, হুজুর ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি রাত্রিবেলা, দয়া করে স্বপ্নের তাবিরটা আমাকে একটু বলেন। আল্লাহর ওলি ডাকতে বলে, বেটারে এটা তো স্বপ্ন নয় রে বাবা, এটা সত্য, এটা বাস্তব। ও বাবা, প্রত্যেকটা মানুষের পিছনে আজরাইল তেমনি ধাওয়া করছে, যেমনি তুমি বাঘকে দেখেছিলে। যখন সময় হয়ে যাবে, ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পরে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি, যত চেষ্টা করো 1 সেকেন্ডও এদিক ওদিক হবে না। কথা বলুন ঠিক কিনা? পানি খাওয়ার জন্য 1 ঢোক পানি মুখের মধ্যে নিয়েছে, অর্ধেকটা ভিতরে গিয়েছে, অর্ধেকটা গড়গড় করে বের হয়ে আসতেছে, তার মানে অর্ধেকটা রিজিকের বরাদ্দে ছিল, অর্ধেকটা ভিতরে গেল, আর বরাদ্দের বাহিরে যেটুকু মুখের মধ্যে গিয়েছে তারপরও ফিরে এসেছে। কথা বলুন ঠিক কিনা? ভাত খেতে বসেছে, অর্ধেকটা ভাত ভিতরে গিয়েছে আর অর্ধেকটা ভাত মুখের মধ্যে আছে, গালসি বেয়ে বেয়ে গড়ে গড়ে পড়ছে। তার মানে আপনার রিজিকের যতটুকু বরাদ্দ আছে ততটুকু ভিতরে গিয়েছে, রিজিকের বরাদ্দর বাহিরে 1 চুল পরিমাণ ভিতরে আপনি নিতে পারবেন। তাহলে এত কেন দৌড়াদৌড়ি? তাহলে এত কেন মারামারি? তাহলে এত কেন কারাকারি? তাহলে কেন এত 2 নম্বরই? ও আমার কলিজার টুকরা ভাইয়ানা, শহরে গিয়া বড় বড় বিল্ডিং দেখে আফসোস করবেন না, সুদের টাকা ঘুষের টাকার বাড়ি দেখে মনে মনে আফসোস আর স্বপ্ন দেখবেন না, কারণ হালালের মধ্যে বরকত দিয়ে রেখেছেন আল্লাহ, হারামের মধ্যে কোনো বরকত পাওয়া যাবে? ওই যে বড় বড় সুদ ঘুষের বড় বড় বিল্ডিং, মনে মনে ভেবেছেন কতই না সুখে আছে, ওই বিল্ডিং ঘরে একটা সিসি ক্যামেরা লাগাও। আর এই গ্রাম অঞ্চলে বসবাস করে, রিক্সা চালায়, ভ্যান চালায়, মানুষের বাড়িতে কাজ করে খায়, ইমামতি করে খায়, মুয়াজ্জিমি করে খায়, এর ঘরে একটা সিসি ক্যামেরা লাগাও, দেখবা গরিবের ঘরে এশার নামাজ পড়ে আলু ভর্তা দিয়া 3 প্লেট বসায়, আর বড় লোকের ঘরে নরম 2টা রুটি, ওটা নিয়ে টানাটানি করে, পেটে ঢুকানোর মতন ক্ষমতা নাই, যদিও জোর করে পেটে ঢুকায় গন্ডগোল বেঁধে যায়, সার্জেল র‍্যাপ ঢুকায় পেটের গন্ডগোল মিটাইতে হয়। কথা বলুন ঠিক কিনা? এদের নরম বিছানা, মাথা দিতে দেরি কিন্তু জান্নাতের ঘুম ধরতে দেরি লাগে। আর ওদের নরম বিছানা নয়, গরম বিছানা, ঘরের মধ্যে এসি লাগাইছে, শীতের দিনে বাতাস ছেড়ে নরম ঠান্ডা ঘরকে গরম বানাইছে, গরম ঘরকে ঠান্ডা বানাইছে। স্যার আমার বিছানার মধ্যে গিয়েছে, বিছানায় পড়া মাত্র হারিয়ে রয়েছে, কিন্তু চোখের মধ্যে ঘুম ধরে না, গড়াগড়ি করে, একই রাত্রে 3টা করে ঘুমের বুড়ি মারে। কথা বলুন ঠিক কিনা? আর এদের শক্ত বিছানা, বালিশে মাথা দিতে দেরি আছে কিন্তু জান্নাতের ঘুম ধরতে দেরি লাগে। আমার ভাইয়ারা, আপনাদের শহর এলাকায় কি গরু আছে? গরু কয়টা করে বাচ্চা দেয়?
মাত্র একটা করে বাচ্চা দেয়। আপনারা তো নিশ্চয় কুকুর চিনেন কি চিনেন না? এটা 5টা 7টা বাচ্চা দেয়। হিন্দুদের বাড়িতে শুকুর নামক আর একটা প্রাণী পাওয়া যায়, এটা তো 12টা 14টা করে বাচ্চা দেয়। যেই পরিমাণ কুরবানির ঈদে গরু জবাই করে খায়, সেই পরিমাণ কি কুকুর শুকুরের ব্যবহার করা হয়? যেই পরিমাণ হাটে বাজারে প্রত্যেক দিন গরু জবাই করে, সেই পরিমাণ কি গরু আমার ভাইয়েরা কুকুর শুকুর ব্যবহার করে? আমার ভাইয়েরা গরু একটা করে দেয়, কুরবানিতে খায়, হাটে বাজারে খায়, তারপরে গোটা দেশ হিসাব করে দেখেন গরুই বেশি হয়ে যাবে কুকুর আর শুকুরের তুলনায়। কথা বলুন ঠিক কিনা? আমি যোগ বিয়োগ করে দেখেছি, গরু নামক আল্লাহর নিয়ামত প্রাপ্ত প্রাণীটা হলো হালাল। একটা করে দেয়, এত বেশি খায়, হালালেই বরকত আছে, হারামে কোনো বরকত। আপনারা হালাল যদি খান, বেশি খেতে পারবেন, বেশি দিন সুস্থ থাকতে পারবেন। আমি এই জন্য হালালের প্রতিযোগিতা করতে বলি, হারামের ভিতরে কোনো শান্তি। ও আমার কলিজার টুকরা প্রাণের ভাইয়েরা, সেই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো, ও মুসলমান, কবরের ফিকির করো। ওই 3তলা বিল্ডিং এ যদি মরো, তাও মাটির নিচে যেতে হবে। সিরা খেতার ভিতরেও যদি মরো, তাও তোমার জন্য 3.5 হাত কবর হবে। সুতরাং কবরে যাওয়ার আগে ইমানকে মজবুত করতে হবে, আমলকে মজবুত করতে হবে, আল্লাহর কোরআনুল কারীমকে জীবন সঙ্গী বানাতে হবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলছেন, আল কোরআন হুজ্জাতুল্লাহ কা আলাইকাই, কোরআনুল কারীম হলো আপনার আমার জন্য দলিল। কোরআন যদি সপক্ষে থাকে, আপনার আমার কোনো টেনশন নাই। দুনিয়ার ভাঙা ঘরে আল্লাহ জান্নাতের শান্তি দান করে দিবে, সুবহানাল্লাহ। আর দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে যাবেন, কোরআনুল কারীম মাথার সামনে দাঁড়ায়া কিয়ামত পর্যন্ত কবরে ঘুম পাড়া দিবে। এই দুনিয়ার পরে যখন কিয়ামত সংগঠিত হয়ে যাবে, সমস্ত মানুষগুলো দৌড়াদৌড়ি করবে, কিন্তু কোরআন প্রেমীদের কোনো টেনশন থাকবে না। আল্লাহর কোরআন ডাইরেক্ট কবর থেকে তুলে নিয়ে জান্নাতের গেটের মধ্যে পৌঁছায় দিবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জান্নাতের গেটে যাওয়া মাত্র আল্লাহর পক্ষ থেকে একজন ঘোষক ঘোষণা করে বলবে, ইকরা ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া। ও আল্লাহর জান্নাতের বান্দাবান্দি, যেইভাবে দুনিয়াতে আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করেছিলে, এইভাবে আজকে কোরআন থেকে তেলাওয়াত করো, আর এক একটা আয়াত বেশি, এক একটা করে আয়াত তেলাওয়াত করো, আর এক তালা বিশিষ্ট জান্নাত অর্জন করো। আপনি যদি সূরা ইখলাস তেলাওয়াত করতে পারেন, মুখস্থ করতে পারেন, সূরা ইখলাসের মহব্বত নিয়ে যদি দুনিয়া থেকে বিদায় নিতে পারেন, আপনি যে জান্নাত পাবেন, এটা 4 তালা জান্নাত। আর জান্নাতের এক একটা তালা হলো 2টা দুনিয়ার সমপরিমাণ। মাত্র সূরা ইখলাসের হাফেজকে আল্লাহ 8টা দুনিয়ার সমপরিমাণ জান্নাত দান করে দিবে। এই জন্য ভাইয়ার আমার, প্রতিযোগিতা হবে কবরের জিন্দেগি ভালো করার জন্য, প্রতিযোগিতা হবে আমলকে সুন্দর করার জন্য। আমার ভাইয়ার আল্লাহর বান্দা, ওই যে গাছের গোড়ার মধ্যে তাকায় দেখে সাদা ইঁদুর আর কালো ইঁদুর, মনে আছে না নাই? গাছের গোড়ায় বাঘ বসে আছে, আর নিচের দিকে যেটা তাকিয়ে আছে সেটা হলো সাপ। তেমনি ভাবে প্রত্যেক দিন কবর আপনাকে আমাকে প্রতিদিন ডাকতেছে। কথা বলুন ঠিক কিনা? ওই যে এক ফোঁট করে মধু পড়তেছে, আর মধু খেতে খেতে ঘুম ভেঙে গেছে। এটাই হলো দুনিয়া, এটাই হলো ব্যবসা, এটাই হলো চাকরি, এটাই হলো দুনিয়াদারি। আজকে দুনিয়াদারি করতে করতে মরার খবর আমাদের ভিতরে থেকে হারিয়ে গেছে। এই জন্য আমার ভাইয়েরা, আমার মমতাময়ী মায়েরা, আপনারা তো মডেল আম্মাজান ফাতেমাতুজ জোহরার, যে আম্মাজান হযরতে ফাতেমা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা মা 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 বলে বিশ্বনবী বারবার ডাকতেন। হযরতে ফাতেমা মরজে মউতে মুবতালা, মৃত্যু সজ্জায় সজ্জিত। ইমাম হাসান হোসেন করে সুন্দর করে গোসল করিয়ে দিচ্ছে। হাসান হোসেনকে গোসল করিয়ে দিয়ে বুকে জড়িয়ে ধরে কান্না চলতেছে। এমন মুহূর্তে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে এসেছে। হযরতে আলী এসে ডাকায় দেখেন হযরতে ফাতেমা কাঁদে, হাসান কাঁদে, হুসাইন কাঁদে। ডাক দে বলে, বিবি রে, এত কান্না কেন? প্রাণের বিবি বুকে জড়িয়ে ধরে ডাক দে বলে, প্রাণের স্বামী, দুনিয়াতে আপনার সঙ্গে দীর্ঘদিন সংসার করেছে, অনেক ভুল ভ্রান্তি হয়ে গেছে, আপনি আমারে মাফ করে দেন। আমার মন বলছে আমি আপনার থেকে বিদায় নিয়ে চলে যাব। আমি গতকাল রাত্রে দেখেছি স্বপ্নের মধ্যে আমার আব্বা আমাকে নেওয়ার জন্য এসেছিল, সুতরাং এটাই আমার জীবনের শেষ দিন। স্বামী গো, আপনার মনে কষ্ট দিয়ে আমি কোনোদিন কোনো কিছু চাই নাই, আজকে একটা জিনিস চাই। ও স্বামী, জীবনের বিনিময় হলো
আমার সেটা পূরণ করতে হবে। হযরতে আলী বলেন, কি চাও বলো বিবি, তুমি বলো। হযরতে ফাতেমা বলেন, ও স্বামী, আর দামি কিছু নয়, আমার মন বলছে আমি রাত্রিবেলা মারা যাব, আমার জানাজাটা রাত্রিবেলা দিয়ে দিও, দিনের বেলা পর্যন্ত অপেক্ষা করিও না। কারণ যেই দিন থেকে পর্দার আয়াত হয়েছে, পর্দার আয়াত নাজিলের পরে আমি ফাতেমা আর কোনোদিন বেপরদাই বাহিরে যাই নাই। সুবহানাল্লাহ। আমি যদি রাত্রিবেলা মারা যায় আর দিন পর্যন্ত যদি অপেক্ষা করো, মানুষজন যদি জানতে পারে নবীর মেয়ে ফাতেমা মারা গিয়েছে, জানাজার মধ্যে মানুষের ঢল নেমে যাবে, আমাকে সামনে নিয়ে মানুষেরা তাকা তাকা দেখবে আর চিন্তা করবে নবীর মেয়ে ফাতেমা কি পরিমাণ লম্বা ছিল, কি পরিমাণ মোটা ছিল। যদিও আমি পর্দার ভিতরে থাকব, কিন্তু আমার বড় ভয় হয় ওই অনুমান করার কারণে যদি পর্দা আমার লঙ্ঘন হয়ে যায়, আল্লাহর সামনে কেমনে মুখ দেখাবো, আমার আব্বার কাছে গিয়ে আমি সুপারিশ কেমনে আশা করব। এই জন্য প্রাণের স্বামী, আমি যদি মরে যাই রাতের বেলা তুমি কবর দিও, দিন পর্যন্ত অপেক্ষা করিও না। আমার ভাইয়েরা, হযরতে ফাতেমা রাত্রিবেলা ইন্তিকাল করলেন। ইমাম হাসান হুসাইন মার বুকের উপরে পড়ে গড়াগড়ি করছে, দুই সন্তানকে সামাল দিতে পারে না। আবার রাত ভোর হয়ে গেলে বিবির কথা রক্ষা করতে তিনি পারবে না। দুই সন্তানকে জবাই করা কবুতরের মতন মার পাশে ছেড়ে দিয়া, হাতের মধ্যে কোদাল শমশির আনিয়া নবীর সাহাবী, নবীজির কলিজার টুকরা ধরে জামাই ইমাম আমার ভাইরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতুল বাকির ভিতরে এসে কবর খোঁড়ার জন্য ঘোরাঘুরি করছেন, কিন্তু কবর তিনি খনন করতে পারছেন না। চোখ দিয়ে পানি ঝরতেছে, দুনিয়া অন্ধকার হয়ে যাচ্ছে। কলিজার টুকরা জীবন সঙ্গিনী বিদায় নিয়ে চলে গেছে, সন্তানগুলো চিৎকার করে কান্না করছে। আমার ভাইয়েরা, হযরত আলী যেন পাগলের মতন জান্নাতুল বাকির ভিতরে ঘুরতেছে। ওই দিয়া আবু জার গেফারি নামক নবীজির একজন সাহাবী মসজিদে নববীতে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য রওনা হয়েছে। হযরত আবু জার দেখেন কি যেন জান্নাতুল বাকির ভিতরে হাতের মধ্যে কোদাল নিয়ে ঘোরে। ডাকতে বলে, কে গো? হযরত আলী ডাকতে বলেন, আমি আলী। আবু জারের কণ্ঠ, আবু জার আলীর কণ্ঠ শুনে চিনে ফেলেছে। জান্নাতুল বাকির ভিতরে এসে দেখে কোদাল ঘাড়ের মধ্যে নিয়ে ঘুরতেছে। ডাকতে বলে, আলী রে, কি হয়েছে? কে মারা গিয়েছে? কার জন্য কবর খোঁড়ার জন্য তুমি ঘোরাঘুরি করছো? হযরত আবু জার বলেন, ও আলী। আবু জারকে বলেন, আবু জারকে হযরত আলী বলেন, ভাই আবু জার, নবীজির কলিজার টুকরা মেয়ে হযরতে ফাতেমা বিদায় নিয়ে চলে গেছেন। তার স্বপ্ন, তার সাধনা, তার বাসনা, তার ওসিয়ত, তাকে যেন রাত্রিবেলা কবর দেওয়া হয়, সেই জন্য তো আমি কবর খোঁড়ার জন্য ছুটে চলে এসেছি। কিন্তু চোখ দিয়ে কিছু দেখি না, কলিজাটা চৌচির হয়ে যাচ্ছে, কিছুই বুঝতে পারছি না, আমি যে কবর খুঁড়তে পারছি না। হযরত আবু জার গেফারি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধের মধ্যে থেকে কোদাল নিয়ে জান্নাতুল বাকির ভিতরে সুন্দর করে কবর খনন করলেন। কবরের ভিতরে নেমে ডাকতে বলে, কবরের মাটি, তুমি কি জানো আজকে তোমার মধ্যে কাকে শোয়ানো হবে? তিনি হবেন জান্নাতের সর্দারনি হযরতে খাতুনে জান্নাত ফাতিমাতুজ জোহরা। ও কবর, তুমি কি জানো আমার নবী মা ডাকতে পারে নাই, বারবার এই ফাতেমাকে মা মা বলে ডাকতো। তুমি কি জানো জান্নাতের দুইজন সর্দার ইমাম হাসান আর হুসেনের মাকে তোমার মধ্যে শোয়ানো হবে? তুমি কি জানো আসাদুল্লাহিল গালিব, এই দুনিয়ার বুকে আল্লাহ তাআলা যাকে কাফেরদের জন্য বাগ বানিয়েছে, সে আলীর বেগমকে তোমার ভিতরে শোয়ানো হবে। খবরদার, খবরদার, তুমি তার সঙ্গে বেয়াদবি করিও না। কবর মানুষের মতন উত্তর দিয়ে বলে, আবু জার, আমার মধ্যে এত পরিচয় দেওয়া লাগবে না, শুধু আমল ভালো হলে আমি কবর ভালো ব্যবহার করব, তাছাড়া আমার কাছে পরিচয় দিয়ে পার পাওয়া যাবে। আমার ভাইয়েরা, যদি ফাতেমার ক্ষেত্রে কবর এরকমটা বলে, আপনার আমার অবস্থাটা কি? এই জন্য বন্ধু, মরতেই হবে। মরার আগে প্রস্তুতি নিতে হবে, পরিপূর্ণ ইমানদার হতে হবে। সেই জন্য আমাদের যারা মৃত্যুবরণ করে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, তাদের জন্য দোয়া করছে, আল্লাহ যেন তাদেরকে জান্নাতের উঁচু মাকাম দান করে, বলুন আমিন। যারা বেঁচে আছি তাদেরকে যেন মরার প্রস্তুতি নিয়ে মরার আগে পরিপূর্ণ ইমানদার হওয়ার তৌফিক দান করুক, জোরে বলুন আমিন। আমার ভাইরা, আমি আপনাদের খেদমতে আলোচনা করছিলাম ফজরের 2 রাকাত নামাজ, আদি পিতা হযরত আদমের স্মৃতি। এই 2 রাকাত নামাজ পড়লে আদম আলাইহিস সালামের জিন্দেগি বরাবর আল্লাহ তাআলা সওয়াব দান করবেন। প্রত্যেক দিন ফজরের 2 রাকাত নামাজ আদম আলাইহিস সালামের 1000 বছর জিন্দেগি বরাবর সওয়াব। জোহরের 4 রাকাত নামাজ জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জিন্দেগি বরাবর সওয়াব। আসরের 4 রাকাত নামাজ
নামাজ, হযরতে মূসা কালিমুল্লাহর জিন্দেগি বরাবর সওয়াব। মাগরিবের 3 রাকাত নামাজ, হযরতে ইউনূস আলাইহিস সালাম মতান্তরে হযরতে ইউসুফ আলাইহিস সালামের জিন্দেগি বরাবর সওয়াব। আমার ভাইরা এশার 4 রাকাত নামাজ, হযরতে ঈসা রূহুল্লাহ যিনি চতুর্থ আসমানে আছেন, এই দুনিয়াতে আসবেন, 40 বছর রাজত্ব করবেন। আমার নবীর রওজার পাশে তিনার কবর হবে, এখনো পর্যন্ত জায়গাটা বরাদ্দ আছে। এশার 4 রাকাত নামাজ, হযরতে ঈসা কালিমুল্লাহর জিন্দেগি বরাবর সওয়াব। জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজ পড়ব, 5 জন নবীর জিন্দেগি বরাবর সওয়াব কামাই করব। 5 ওয়াক্ত নামাজ পড়ব, আল্লাহ শূন্য যোগ দিয়া 50 ওয়াক্ত সওয়াব দান করবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী মেরাজ করেছেন জীবনে একবার, আমাদের জন্য বিশ্ব নবী মেরাজের ব্যবস্থা করে রেখেছেন প্রত্যেক দিন 5 বার। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই দুনিয়াতে যত মজা আছে সবচেয়ে বেশি মজা হলো নামাজের। এই জন্য নবীজি নামাজে দাঁড়াইতেন, পা ফুলে যেত, জানতে পারতেন না। হযরত আলী নামাজে দাঁড়াইলে পায়ের থেকে তীর বের করে নিয়ে আসলে তীরের সঙ্গে গোস্ত বের হয়ে আসতো, তারপর তিনি বুঝতে পারতেন না আমরা নামাজে যাই, আমাদের মন নামাজের ভিতরে নিয়ে যাইতে পারি না, সেই জন্য নামাজ আমাদের ভালো লাগে। নামাজকে ধরুন আগে, নামাজ পড়বে ধরবে আপনাকে পরে। যেই দিন নামাজ ধরবে সেই দিন এশার নামাজ না পড়লে আর চোখে ঘুম আসবে। যেই দিন নামাজ আপনাকে ধরে ফেলবে ফজরের টাইমে, আর কেউ বিছনাতে আপনাকে আটকাইতে পারবে? আপনি মসজিদে গেলে ভালো লাগবে, আজান দিতে ভালো লাগবে, কোরআন তেলাওয়াত করতে ভালো লাগবে, যখন নামাজ আপনাকে ধরবে। এই জন্য ভাইয়ের আমার, আগে নামাজ ধরো, পরে নামাজ আপনাকে ধরবে। আল্লাহ যেন নামাজ আমাদেরকে না ধরা পর্যন্ত কবরে ডাক না দেয়। জোরে বলুন আমিন। লম্বা আলোচনার মধ্যে কোনো কামিয়াবি নাই। যা আলোচনা শুনেছি সেটুকু আমল করতে হবে। আল্লাহ তাআলা যেন আমল করার তৌফিক দান করে দেয়। বলুন আমিন।